ও, ইয়েটা তো ওপেন করবে আমাদের, এটা প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না ছাড়া উপায় নেই। আচ্ছা, আজকে আমরা একটা লেআউট দাঁড় করানোর চেষ্টা করব কোডিং করে। তো মোটামুটি আমাদের এখন অনেক কিছু আইডিয়া চলে আসছে, বাকি কিছু কিছু এখন প্রজেক্ট করতে করব, আর যদি কয়েকটা জিনিস বাকি থেকে থাকে এই জিনিসগুলো কাবু করবো পরে, হ্যাঁ। তো কারণ এই প্রজেক্ট একটা ক্লাস হয়তো অতিরিক্ত লাগছে প্রজেক্ট করতে, কারণ প্রজেক্টটা করলে যে বিষয়টা হবে যে আপনারা এখন পর্যন্ত যা যা শিখছেন এই কোডগুলো একটা রিভিশন হবে। আর হচ্ছে আপনারা যে আসলে যেটুকু কাজ শিখছেন এটা দিয়ে তো একটা কিছু করা যায়, এটা একটা আইডিয়া, মানে মনের ভিতরে যদি একটা স্যাটিসফিকেশন না আসে তাহলে আসলে কাজ শেখার মধ্যে একটা মজা আসে না। যাই হোক, সো আজকে আমরা ট্রাই করবো একটা কিছু করার। তো আমরা HTML এর কিছু বিশেষ ট্যাগ আছে, হ্যাঁ। যেমন আমরা তো ডিপ ট্যাগ নিয়ে কাজ করছি, আজকে আমরা একটু HTML5 এর কিছু বিশেষ ট্যাগ আছে, ট্যাগ গুলো নিয়ে একটু আলোচনা করি। এগুলো ট্যাগই, এক্সট্রা কিছু না। যেমন হচ্ছে ধরেন হেডার ট্যাগ, ন্যাপ ট্যাগ, আর্টিকেল ট্যাগ, সেকশন ট্যাগ, অ্যাসাইড ট্যাগ, ফুটার ট্যাগ। তাহলে কটা নতুন পাচ্ছি এখানে? 1, 2, 3, 4, 5, 6, তাহলে 6টা ট্যাগ হচ্ছে নতুন। তো এইখানে আমাদের সিস্টেমেটিকটা কিন্তু আগের মতো, যেমন আমরা আগে কি করতাম, ডিপ শুরু ডিপ শেষ, ওই ডিপকে সিলেক্ট করে আমরা হাইড ওয়াইড দেখতাম, তাই না? তো এখনো সিস্টেমটা সেমই, যেমন হেডার, সো হেডার শুরু হেডার শেষ, এই হেডারে কত হবে ওয়াইড হবে, ওই হেডারটাকে সিলেকশন হিসেবে ধরে আমরা পুট করবো, তাহলে বিষয়টা কিন্তু আগের মতোই। কিন্তু যখন আমি হেডার বানাতে যাই তখনই কিন্তু হেডার দিতে হবে, তেমন আমাকে এখন একটু বুঝতে হবে যে হেডার নেপ কি, হেডার কি, নেপ কি, আর্টিকেল কোনটা, সেকশন কোনটাকে বলে, ফুটার কোনটাকে বলে, অ্যাসাইড কোনটাকে বলে, এই জিনিসগুলো একটু আমাকে এখন বুঝতে হবে। কারণ যখন যেটা বানাতে চাই এটা বানানোর জন্য হচ্ছে আমাকে কোডগুলো লিখতে হবে বা এইটা ধরে ধরে আমার কাজগুলো করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আহ যে আমরা তো ডিপ দিয়েও কাজ করতে পারি, আমরা যে ডিপ শিখছি ডিপ করে করে তো আমরা কাজ করতে পারছি, তো এইটা কেন ব্যবহার করবো? আচ্ছা, এখন কথা হচ্ছে যে দেখেন, আপনি ডিপ করে লেআউট বানাতে পারছেন, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের কিন্তু একটা ওয়েবসাইট বানালেও হবে না, ওয়েবসাইট আসলে কতটুকু সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হচ্ছে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বিষয়টা একটু বুঝায়। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। জি শোনা যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে দাদা, ওকে, স্পষ্ট থ্যাংক আছে। ইউ। তো সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি আমাদের ওয়েবসাইট বানাতে হবে। সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি বলতে কি বুঝাচ্ছি এখানে? একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন গুগলে কোন একটা কিছু লিখে সার্চ করি তখন গুগল সার্চ রেজাল্টে আমাদের অনেক ওয়েবসাইটে শো করে। এখন শুধু যে তা না, কিন্তু এই যে আমরা যদি একটু খেয়াল করি যে নিচের দিকেও কিন্তু অনেক ইয়ে থাকে, যেমন আমি এখান থেকে যদি এই যে অলেক্স সিলেক্ট করি, যেখানে অলেক্স সিলেক্ট করলাম নিচে কিন্তু আরো 1, 2, 3 পেজ এরকম কিন্তু আরো অনেক ধরনের পেজ আছে, ঠিক আছে? আরো পেজ আছে। তো এখন কিন্তু হচ্ছে 10 নম্বরে ক্লিক করলে আরো অনেকগুলা পেজ দেখাবে, তাহলে এখন কথা হচ্ছে ফ্রন্ট পেজে কিন্তু অনেকগুলা পেজ দেখাচ্ছে। তো শুধু যে 10টা পেজ আছে তা কিন্তু না, আরো অনেক হাজার হাজার পেজ আছে বা ওয়েব পেজ আছে এই টপিক রিলেটেড। কথা হচ্ছে যে এদেরকে কেন এই যে ফ্রন্ট পেজে দেখাচ্ছে? তো এটা দেখানোর বিষয়টা হচ্ছে একটা ওয়েবসাইটকে আপনি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করতে হবে, বা সার্চ ইঞ্জিনে কিছু অ্যালগোরিদম আছে। অ্যালগোরিদম মিনস হচ্ছে তাদের যে সফটওয়্যার, মানে এটা তো ওয়ান কিছু একটা সফটওয়্যার, তাই না? তো তাদের সফটওয়্যারের কিছু টার্মস এন্ড কন্ডিশন তারা বানিয়ে রাখছে যে একটা ওয়েবসাইটে যদি এই জিনিসগুলা এই জিনিসগুলা যদি মেনটেনেন্স করে এবং এই মেনটেন্স গুলো যদি সঠিকভাবে করতে পারে তাহলে আমরা তাদের ওয়েবসাইটটাকে ফ্রন্ট পেজে নিয়ে আসবো। সো আপনারা যে কাজটা করতে হবে সেই নিয়মগুলোর মেনটেনেন্স করে যদি আপনাদের ওয়েবসাইটটা তৈরি করেন তখন সাইটটা ফ্রন্ট পেজে চলে আসবে। এখন দুইটা বিষয় আছে, এখন একটা বিষয় হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করছে এখানে একটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করার একটা বিষয় আছে, এবং আরেকটা এসইও বিষয় হচ্ছে ইউজারদের, যারা হচ্ছে আপনি যাদেরকে ওয়েবসাইটটা বানিয়ে দিচ্ছেন তারা যে আপনার ওয়েবসাইটটা ইউজ করবে ওইখানে কিন্তু তারা কন্টেন্ট গুলা রাখবে। তো একটা বিষয় হচ্ছে আপনার তো একটা দায়িত্ব আছেই এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বানানোর, এবং সাইটটা র্যাঙ্ক করার বিষয়ে আরো বেশি দায়িত্ব হচ্ছে যারা হচ্ছে ইউজার তারা তাদের কন্টেন্ট গুলাকে সেভাবে পাবলিশ করতে হবে যে এসইও যে রুলস টার্মস এন্ড কন্ডিশন আছে ওইটা মেনটেনেন্স করে যদি তারা তাদের কন্টেন্ট গুলা পাবলিশ করে তাহলে র্যাঙ্ক আসার একটা পসিবিলিটি থাকে। এখানে আরো কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলাতে আমরা যাচ্ছি না।
সো এগুলা হচ্ছে যারা হচ্ছে এসইও এক্সপার্ট তারা নিয়ে কাজ করবে, কিন্তু এসইও নলেজটা আমাদেরও থাকা দরকার, মানে কনসেপ্টটা থাকা দরকার। কারণ একটা ওয়েবসাইটের স্ট্রাকচারের বিষয়গুলো তো আমরা বানাচ্ছি। সো একটা গুগল কখন হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে ইয়ে করছে যে সামনে আনতেছে, আপনি যখন ওয়েবসাইটটাকে অনলাইনে লাইভ করবেন তখন গুগল এর কনসোল আছে একটা, ওইখানে হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে সাবমিট করতে হয়। মানে যারা এটা হচ্ছে এসইও রা করে, অনেক সময় ওয়েব ডিজাইন যারা করে তারাও করে, আপনাদেরকে এসইও বেসিক এসইও পার্ট দেখানো হবে, তখন জিনিসটা দেখতে পারবেন। তো তখন আমরা যখন সাবমিশন করি, এটা হচ্ছে ওয়ান ক্যান্সেল হচ্ছে একটা আমন্ত্রণ পত্র, যে গুগলকে বলে যে তুমি আমার ওয়েবসাইটে ভিজিট করে যাও। তো তখন গুগল তো আর কি, গুগল তো একটা এগিয়েই তো, তাই না? তো তার একটা রোবট আছে, সে রোবট কি করে, যারা যারা এরকম আমার মতো অনেকে ওয়েবসাইটে এভাবে আবেদন পাঠায়, তো ওই রোবটটা কি করে গুগলে যায়, মানে ওয়েবসাইটের ভিতরে যায়, গিয়ে সে চেক করে যে এই ওয়েবসাইটে কোথায় কি কন্টেন্ট আছে। তো ওই কন্টেন্ট গুলা সে বিভিন্ন ভাবে ভাগ করে করে তার ডাটাবেজে জমা রাখে। আর ডাটাবেজের তথ্যগুলার সাথে যখন মানুষ মানে তথ্যগুলো তো জমা রাখা শেষ, ওয়েবসাইটে প্রথমে আসবে, আসার পর কন্টেন্ট গুলা বুঝবে যে এখানে কি কি কন্টেন্ট আছে, ওই কন্টেন্টটা বোঝার পর তার ডাটাবেজে যেখানে যেটা রাখা সেইভাবে সে ডাটাবেজে তথ্যগুলো জমা রাখে। তো নেক্সট কি হয়, যখন মানুষ কোনো কিছু লিখে সার্চ করে, তো তথ্যটা তো ডাটাবেজে আছে, তখন গুগল ফ্রন্ট পেজ থেকে তার ডাটাবেজের সাথে ম্যাচ করায় যে এই তথ্যের সাথে তার ডাটাবেজে কোনো তথ্য ম্যাচ হচ্ছে কিনা, যে তথ্যগুলো ম্যাচ হচ্ছে সেই তথ্যগুলো এই যে ফ্রন্ট পেজে নিয়ে আসে। তো এখন এই যে বিষয়টা, আপনার গুগলের রূপটা আপনার ওয়েবসাইটে আসবে, সে তথ্যগুলো যেখানে যেটা রাখা ওইখানে ভাবে রাখবে। তো গুগলকে তো বুঝাতে হবে আপনার ওয়েবসাইটে কোন জায়গায় কি কন্টেন্ট আছে। সে তো আর বুঝবে না, সে তো আর ইংলিশ পড়ে পড়ে বুঝবে না। তার বুঝার বিষয়টা হচ্ছে আপনি কোথায় হেডলাইন লিখছেন, কোথায় প্যারাগ্রাফ লিখছেন, মানে বর্ণনা লিখছেন। তো এই জিনিসগুলো হচ্ছে সে সেইভাবেই তথ্যগুলাকে রাখে। তো একটা ওয়েবসাইটের কোন জায়গায় কন্টেন্ট গুলো রাখবে, কোথায় কন্টেন্ট আছে, জিনিসগুলোকে কিন্তু গুগলের রোবটকে বোঝানোর জন্য এর জন্য হচ্ছে আমরা এখানে ট্যাগ গুলো ব্যবহার করে থাকি। সো একটা ওয়েবসাইটের কোনটা হেডার, হেডার জিনিসটা কিন্তু আমি হেডার ট্যাগ না ইউজ করে আমি কিন্তু ডিপ দিয়েও তৈরি করতে পারি। যেমন এই পার্টটা যদি আমি বানাই, ডিপ শুরু ডিপ শেষ, আবার ডিপ শুরু ডিপ শেষ, আবার ডিপ শুরু ডিপ শেষ, এটার ভিতরে লেফট রাইট পার্ট নিলাম, লেফটের ভিতরে আরেকটা ডিপ শুরু ডিপ শেষ, ডিপ শুরু ডিপ শেষ, দেন হচ্ছে আবার ফুটারের জন্য ডিপ শুরু ডিপ শেষ। অর্থাৎ ভিন্ন ভিন্ন আমরা আইডি অথবা ক্লাস দিয়ে আমরা কাজগুলো করে নিতে পারবো। কিন্তু এতে করে গুগলের রোবট যখন আমার ওয়েবসাইটে আসবে, সে আইসা নিজে কনফিউজ হয়ে যাবে যে এখানে তথ্য তো আছে অনেক কিছু, কিন্তু কোন তথ্যটা আসলে কিসের সে কিন্তু এটা বুঝবে না। তো গুগলের রিপোর্ট যেন আপনার ওয়েবসাইটে এসে বুঝতে পারে, মানে বিষয়টা হচ্ছে স্ট্রাকচারটা দেখে যেন বুঝতে পারে যে আপনার ওয়েবসাইটের কোন তথ্যটা কিসের জন্য বা কি তথ্য, এটা যেন আপনার একটা আইডিয়া চলে আসে। ঠিক আছে? যেমন আমরা আমাদের বাসায় ঢুকলে বা কারো বাসায় ঢুকলে বোঝা যায় কোনটা ড্রয়িং রুম, কোনটা বেডরুম, কোনটা হচ্ছে ডাইনিং রুম, এটা কিন্তু আমরা স্ট্রাকচার দেখে বুঝতে পারি। তো এই বিষয়টা আর কি, একটা ওয়েবসাইটে যখন ঢুকবে গুগল ইন্টারনালি, সে তো ইন্টারনালি রুল করবে, ক্রলিং করবে, ক্রলিং করে সে যেন বুঝতে পারে। তো তার জন্য হচ্ছে আমরা এই ট্যাগ গুলা ব্যবহার করে থাকি। তো এখন এই বিশিষ্ট কাজ করার জন্য আমরা এই বিশিষ্ট ট্যাগ গুলো ব্যবহার করবো। এখন আমরা পরিচিত হব যে হেডার কি, ম্যাপ কি, আর্টিকেল কি, ফুটার কি, অ্যাসেট কি, এগুলোর সাথে একটু পরিচিত হয়। আমি একটা সাইডের এক্সাম্পল দেখাই, তাহলে হচ্ছে আপনাদের আরেকটু বুঝতে ইজি হবে। যেমন আমি একটা আউটের একটা ওয়েবসাইট দেখাই, hobbyganj.com। এই সাইডের লেআউটটা কমপ্লিট করতে পারলে অনেক কিছু। আমি এটা একটু সিম্পলি ওয়েতে আপনাদের দেখাবো, এত পোর্টাল কভার করতে পারবো না, সো একটু অন্যভাবে আমি জিনিসটা। তো এখানে একটু বুঝতে হবে, প্রথম পার্টটা হচ্ছে কি, প্রথম পার্টটা হচ্ছে হেডার। এই যে এখানে চিত্র আছে অলরেডি, এটাকে এই ট্যাবটাকে এই পাশে নিয়ে আসি, আপনাদের বুঝাতে সুবিধা হবে। এই যে প্রথম হচ্ছে হেডার, কোনটা কে বলতে পারবেন হেডার কোনটা? এই যে এইখান থেকে এই যে এই পর্যন্ত এটাকে বলা হয় হেডার পার্ট। হবিগঞ্জ জেলা অ্যাডভোকেট সমিতি, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন বা এই যে পার্টটা সহ টোটাল যে এরিয়াটা, এই টোটালটা মিলে হচ্ছে একটা হেডার পার্ট। বুঝতে পারছি? এরকম প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নির্দিষ্ট হেডার পার্ট থাকে। ওকে, তারপর নেক্সট আসি, ন্যাব। ন্যাবের পার্ট কোনটা? ন্যাব মানে হচ্ছে নেভিগেশন। ওই যে আমরা মেনু বানাইছিলাম না গত ক্লাসে, এখানেও মেনু আছে, এই যে এখানে মেনু আছে। তো এই মেনু গুলা যে ইয়ের ভিতর আছে, এই পার্টটাকে আমরা বলতেছি যে ন্যাব পার্ট। তাহলে এটা বানানোর জন্য আমরা কি করব? হেডার ট্যাগ শুরু, হেডার ট্যাগ শেষ। আর এই অংশটা বানানোর জন্য আমরা কি করব? ন্যাব ট্যাগ শুরু, ন্যাব ট্যাগ শেষ। ঠিক আছে?
ওকে, তারপরে আসি হচ্ছে এখানে আর্টিকেল। আর্টিকেল বলতে কি বোঝায় দেখেন, এইখানে ওয়েবসাইট, এখানে ইমেজ আছে, সবগুলো কিন্তু আর্টিকেল। একটা ওয়েবসাইটে যা কিছু আছে সবগুলো কিন্তু আর্টিকেল, কিন্তু এখানে আর্টিকেল মিন্স বোঝাচ্ছে কন্টেন্ট, আই মিন টেক্সট। যেমন দেখেন এখানে টেক্সট কোথায় আছে, যেমন এখানে হচ্ছে তাদের হিস্টোরিটা লেখা আছে। কারণ এই ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত বর্ণনা কিন্তু আমার এই জায়গাটার মধ্যে লেখা। সো এটাকে আমি ফোকাস করতে যাচ্ছি, গুগলের রোবটকে আমি বলবো তুমি তো আসছো এখানে যে ইয়ে করার জন্য, তো এখানে আর্টিকেলটা হচ্ছে এখান থেকে, যে আর্টিকেল ট্যাগ শুরু, আর্টিকেল ট্যাগ শেষ। দেন হচ্ছে এখানে একটা ডিপ বানাই, আমি এখানে একটা টাইটেল দিতে পারি। এখানে একটা H1 ট্যাগ দিলাম, কারণ এটা যেহেতু হেডলাইন। তারপরে এখানে পি ট্যাগের সাহায্যে আমি জিনিসটাকে বর্ণনা করলাম। বুঝা গেল? কারণ আপনার এখানে আরো বর্ণনা থাকতে পারে, কিন্তু মেইনলি আপনি আর্টিকেল হিসেবে কোনটাকে ফোকাস করতে যাচ্ছেন। একাধিক ফোকাস করতে চাইলে একাধিক আর্টিকেল ট্যাগ ইউজ করবেন। এই হচ্ছে ঘটনাটা। এখন আসেন, তাহলে আমরা আর্টিকেল ট্যাগটা আসলে বুঝতে পারলাম। সো আমরা এখন পর্যন্ত বুঝলাম যে হেডার অংশ কোনটা, ন্যাব অংশ কোনটা, আর্টিকেল অংশ কোনটা। সো এখানে আমরা একটা আর্টিকেলের অংশ দিলাম। একটা ওয়েবসাইটে আর্টিকেল পার্ট কিন্তু একাধিকও থাকতে পারে। সো একাধিক আর্টিকেল পার্ট বানাতে চাইলে একাধিক আর্টিকেল ট্যাগ ইউজ করবে। এখন আসি সেকশনটা একটু পরে বুঝাচ্ছি। আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাসাইট। অ্যাসাইট কোনটা? নির্দিষ্ট একটা সাইটেই হচ্ছে মূলত অ্যাসাইট। যেমন হচ্ছে ধরেন এই যে ল্যাব পার্ট, ল্যাবটা কয়েকজন ছবি আছে, এই যে ল্যাবটা হচ্ছে, সরি এটা ল্যাব পার্ট। তারপর হচ্ছে এখানে যে রাইট পার্ট, তাহলে এইগুলো কি এক একটা পার্ট বা এক একটা সাইট, তাই না? তো এইগুলাকে বলি হচ্ছে এজ এ অ্যাসাইট। তাহলে এই অংশটা বানানোর জন্য অ্যাসাইট ট্যাগ শুরু, অ্যাসাইট ট্যাগ শেষ, আবার অ্যাসাইট ট্যাগ শুরু, অ্যাসাইট ট্যাগ শেষ। এভাবে হচ্ছে আমাদেরকে কাজগুলো করতে হবে। দেন যদি যেহেতু এখানে অ্যাসাইটটা দেখেন ডাবল রিটার্ন হচ্ছে, কখনো একই জিনিস যখন আমার ডাবল ইউজ করতে হয়, তো দুটা জিনিসকে ভালোভাবে আইডেন্টিফাই করার জন্য তখন আমরা ওই অ্যাসাইট ট্যাগের ভিতরে আইডি সিলেক্টর অথবা ক্লাস সিলেক্টর দিয়ে এগুলোকে আইডেন্টিফাই করে আমরা আমাদের মতো করে কোডিং গুলা শেষ করবো। এইগুলো বিষয়গুলো। তারপর আসি ফুটার। ফুটারটা কি? ফুটারটা হচ্ছে একটা ওয়েবসাইটে একদম নিচের দিকে একটা অংশ দেখে, যেখানে কপিরাইট, তারপর হচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া আইকন বা এরকম বিষয়গুলো থাকতে পারে। সো এটাকে বলা হয় যে ফুটার পার্ট। ঠিক আছে? So এটাকেও ফুটার বলা হয়, কিন্তু এটা ফুটার ওয়াইড গেট হিসেবে ধরা হয়, বাট এটা নির্দিষ্ট কোনো একটা নাম বলি না। আচ্ছা, এটা কি নাম একটু পরে বুঝতে পারবেন। সো আমরা ফুটার বলতে নিচের অংশটাকে বলি ফুটার। সো কি কি আমি শিখলাম? হেডার, নেভিগেশন, আর্টিকেল, এই পাশে গুলাকে বলতেছি আমরা অ্যাসাইট, নিচে যেটা থাকে একেবারে সেটা হচ্ছে ফুটার। তো এখন আসি, তো বাকি অনেক কিছু তো রয়ে গেছে, যেমন এই পার্টটার আমি কোনো নাম বলি নাই। তারপর এখানে যে স্লাইডার, যে একটা স্লাইড হচ্ছে, এটার কোনো নাম বলি নাই। তারপর এখানে ব্রেকিং নিউজ হয়ে এখানে স্ক্রল হচ্ছে, আমি এটার কোনো নাম বলি নাই। সো এইগুলোর কি নাম? তো এখানে একটা জিনিস দেখেন আছে সেকশন। তো সেকশনটা মানে হচ্ছে একটা ওয়েবসাইটের লেআউটে যেগুলো ট্যাগ ব্যবহার করে নাই, বাকি সবকিছু সেকশন। মানে মূলত বিষয়টা কি, একটা ওয়েবসাইটে প্রত্যেকটা পার্টে এক একটা সেকশন। যেমন হচ্ছে এই হেডারটাও একটা সেকশন, নেবো একটা সেকশন, ব্রেকিং নিউজের পার্টটাও একটা সেকশন, তারপর হচ্ছে এখানে স্লাইডার এটাও একটা সেকশন। তার মানে একটা ওয়েবসাইটে যা যা আছে সবগুলার পার্ট, মানে এক একটা পার্টই হচ্ছে এক একটা সেকশন। ক্লিয়ার বিষয়টা? এখন মানে একটা ঘর দিয়ে যদি উদাহরণ করি, যে ঘরে 4টা রুম আছে, হয়তো আমরা স্পেসিফিক ভাবে বলি যে ড্রয়িং রুমে কাজটা করছো কিনা, বা ওই বেডরুমে কাজটা করছো কিনা। বাট আমরা অনেক সময় এইভাবে বলি যে যে রাজমিস্ত্রি যখন আসবে বা কোনো ইঞ্জিনিয়ার এসে যখন কাজ করবে, আচ্ছা আমাদের এই সেকশনটার কাজটা এইভাবে করলে মনে হয় ভালো হয়। তো এখানে নির্দিষ্ট একটা সেকশনের নাম সেকশন কেন বলছে, কারণ এটা সে জানে না এটা কি বেডরুম নাকি মানে কোন একটা নির্দিষ্ট রুম করছে কিনা, ওইটা একটা বিষয়ের উপর ভিত্তি করে তখন সে বলছে সেকশন। তার মানে যখন আমরা কোনো কিছু নির্দিষ্ট আইডেন্টিফাই করতে পারবো না বা এটা দেওয়ার মতো কিছু থাকবে না, কারণ HTML5 এর এই নির্দিষ্ট কয়েকটা ট্যাগই তো আছে, তাই না? তো এর বাইরে তো আর কোনো ট্যাগ নাই। তো আমি চাইলেই তো আর স্লাইডার ট্যাগ বানাতে পারবো না, স্লাইডার নামে তো কোনো ট্যাগ নাই। তো এটার জন্য আমি দিব কি সেকশন ট্যাগ শুরু, সেকশন ট্যাগ শেষ। হ্যাঁ, তবে এটা আপনি আইডেন্টিফাই করার জন্য এই যে আইডি সিলেক্টর অথবা ক্লাস সিলেক্টর দিয়ে এটা নামকরণ করতে পারেন এই যে আইডি হিসেবে স্লাইডার। একইভাবে এটাও তো কোনো একটা নামকরণ নাই, যে নিউজ নামে কি কোনো ট্যাগ আছে? নিউজ নামে কোনো ট্যাগ নাই। সো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেকশন ট্যাগ শুরু, সেকশন শেষ। এটাকে আইডেন্টিফাই করার জন্য আপনি যে নিউজ পোলিং নামে একটা আইডি দিতে পারেন, এরকম আর কি। সো একটা ওয়েবসাইটের প্রত্যেকটা পার্টি সেকশন, তাহলে এটাও একটা সেকশন, তাহলে সেকশন ট্যাগ শুরু, সেকশন ট্যাগ শেষ। এটাকে আইডেন্টিফাই করার জন্য এই যে আপনি দিতে পারেন ফুটার ওয়াইডগেট। সো এরকম অনেক ধরনের আপনি নাম করতে পারেন। স্যার আমাকে এখন করেন যে এই ট্যাগ গুলো আমরা কেন ব্যবহার করব, এবং এই ট্যাগের নির্দিষ্ট কিছু রিজন আছে। যেমন এটা কিছু আইডেন্টিফাই বিষয় আছে, যে হেডারটা কোন পার্ট বলা হয়, ন্যাব কোনটাকে বলা হয়, আর্টিকেল কোন বলা হয়, এই জিনিসগুলো আপনি কনসেপ্ট গুলা ক্লিয়ার হয়েছে কিনা বলেন।
আছেন সবাই? জি ভাই, জি ক্লিয়ার। স্যার। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? জি স্যার, ক্লিয়ার। আমাকে বলেন যে হেডার ন্যাপ এগুলো, এই ট্যাগগুলো আমরা কেন ব্যবহার করব? এগুলো না করে তো আমরা কাজ করতে পারি। ভাই কোড এডিটিং এর ক্ষেত্রে বা ডকুমেন্টেশনে খুব সুবিধা হয়। আচ্ছা, ডকুমেন্টেশনটা কি আমাদের জন্য? না না, ইউজার বা ক্লায়েন্ট লেভেলের। আচ্ছা, আরেকটা বিশেষ ফ্যাসিলিটি ছিল। এটা কাজ করে। স্যার, গুগল যেন সহজে বুঝতে পারে যে আচ্ছা, আমরা গুগলটা কি আসলে? গুগলটা কি? স্যার, গুগলটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, তাই না? তো নট অনলি গুগল, অন্যান্য সার্চ ইঞ্জিনের ক্ষেত্রেও কিন্তু হেল্প। বুঝতে পারছো বিষয়টা? হয়তো কথায় কথায় আমরা গুগলটাকে প্রাধান্য দিয়ে দিচ্ছি, কথায় কথায় গুগল বলি। তো গুগল কিন্তু একটা সার্চ ইঞ্জিন, তো এরকম সার্চ ইঞ্জিন আরো অনেকগুলোই আছে। তো চলি আমরা একটা প্রজেক্ট করার চেষ্টা করি। লাইক এরকম একটা নেওয়ার চেষ্টা করে একটা প্রজেক্ট করি যেটা হেডার পার্ট এরকম এরকম থাকবে বিষয়গুলো। সো হেডারের পার্টটা একটু কঠিন করে দেখাই। আমরা চাচ্ছি হচ্ছে হেডারে এই কাজটা করার জন্য, হ্যাঁ। হেডারে এই পার্টটা দিয়ে কাজটা করবো। সো এটা একটা ছবি, এটা একটা চুরিবিদ্যা করে কাজটা করা হয়েছে, মূলত টোটালটাই ছবি, কিন্তু আমরা এইভাবে কাজ করবো না। আমরা এটা করে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করবো। প্রথমে একটা ছবি। আচ্ছা, আমরা যেহেতু একটা কাজ করতেছি, চাইলে এটাতে করতে পারি। আচ্ছা, এটার মধ্যে করে নিই, যান, এটাকে আলাদা করছি না, ঠিক আছে। তো এটা মূলত একটা ছবি, এটা ওপেন করলে আপনি দেখাতে পারবো। আমরা ইয়ে করছি যে ওই ফটোশপের কাজ তো আমরা এখন শিখাই নাই বা ধরে নিয়ে যাচ্ছে আমরা পারি না, এই জন্য এইভাবে ক্রপ করে নিচ্ছি আর কি। আমরা এটাকে ক্রপ করে নিলাম। তো এটা লোকেশনটা আমরা একটু যদি খেয়াল করি, এখানে তো অনেক ইমেজ আছে। তো আমরা কিন্তু এইভাবে এলোমেলো ভাবে কাজ করবো না, আমাদের কাজ করার সুবিধার্থে আমরা যে কাজটা করব যে একটা ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করবো। প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ইমেজ নামে একটা ফোল্ডার তৈরি করব, ওইখানে হচ্ছে সকল ইমেজ রাখবো, ঠিক আছে। আমরা এই যে একটু খেয়াল রাখতে হবে, এটা রাখবো না, এটা রাখবো না, বাকি ছবিগুলো ইমেজ ফোল্ডারের ভিতরে দিয়ে দিই। ওকে, তো এখানে চলে আসছে। তো বাকি জিনিসগুলো হচ্ছে আমরা কাজগুলো চালাই, হ্যাঁ। আচ্ছা, তো আমরা চাইলে হচ্ছে এটা বন্ধ করতে পারি বা রাখলেও রাখতে পারি, সেটাই। আমরা এটা তো আছেই। আচ্ছা, এটাও রাখি, যদি কখনো কাজে লাগে। সো ইয়ে করলাম। আচ্ছা, আমি তাহলে কোডের পার্ট গুলো শুরু করি। ওয়েবসাইট কম্পিউটারের লোডটা খুব বেশি বেড়ে যায়। আচ্ছা, আমরা এই পার্টটা একটু বানানোর চেষ্টা করি। এখান থেকে সবগুলা কপি করবো না, একটা ডিজাইন নিয়ে নিচ্ছি। তো দেখি আমরা এটা কিভাবে করতে পারি। তো প্রথমে আমরা কি বানাতে আছি? আমরা বানাতে আছি এজ এ হচ্ছে হেডার, ঠিক আছে, হেডার। আচ্ছা, আমাকে একটু যদি ভুলে যাই, আমি একটু মনে করে দিন। একদম কাজটা যখন কমপ্লিট হবে একটু মনে করে দিন যে আমি র্যাপারটা বোঝানো বাকি রয়েছে। র্যাপারটা এখন বোঝাবো না, কারণ র্যাপারটা বোঝাতে গেলে আমার সারাদিনও অনেকে বুঝতে চায় না, তো বুঝতে একটু কষ্ট হয়। তো র্যাপারটা কি আমি একটু পরে বুঝিয়ে দেবো যখন প্রজেক্টটা কমপ্লিট হবে তখন। তো আমরা প্রথম হচ্ছে হেডার পার্ট বানাতে আছি, এর জন্য এখানে দেখলাম হেডার পার্ট শুরু, হেডার পার্ট শেষ। তো এখন এই হেডারটাকে আমি টার্গেট করি আগের মতোই, নতুন কিছু না, জাস্ট হচ্ছে ট্যাগটা ইউজ করছি, আর কিছুই না। তো হেডার ট্যাগ, সো হেডার ট্যাগের ভিতরে সেকেন্ড ব্রেকের শুরু, সেকেন্ড ব্রেকের শেষ। তো আমি কি করতে আছি, এজ এ হাইট দিলাম হচ্ছে 300 পিক্সেল, হ্যাঁ। পরে কম বেশি করে একটা ই করলাম, দেন হচ্ছে হোয়াইটটাকে ধর আমরা দিয়ে দিলাম 1200 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি কাজ করার সুবিধার জন্য, না দিলেও চলতো, কিন্তু একটা দিয়ে নিচ্ছি আমরা অবস্থানগুলো বোঝার জন্য যে কাজগুলো হচ্ছে কিনা, হ্যাঁ। তো এটা আসে নাই, তার মানে কি আমরা কোনো কিছু ভুল করলাম? একটু খেয়াল করি, লিঙ্ক তো ঠিকই আছে। তাহলে ভুলটা কোথায় হয়েছে একটু বলি। হেডারটা কিন্তু কোনো সিলেক্টর না, ডাইরেক্ট ট্যাগ। সো আমরা এখানে হ্যাশ ইউজ করছি, তাহলে হ্যাশ তো হবে না, কারণ হেডার তো একটা ট্যাগ। সো ডাইরেক্ট সিলেক্টর হিসাবে হেডার কাজ করবে। রিফ্রেশ করি, এই যে হেডার ট্যাগটা চলে আসছে। তো এটা মাঝখানে রাখতে চাচ্ছি। সো মাঝখানে রাখার জন্য আমরা কি ইউজ করি, মার্জিন, হ্যাঁ, মার্জিন 0 পিক্সেল O2 দিলাম। এবার এটাকে একটু রিফ্রেশ করি, চলে আসছে। তো এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, যে উপরে একটা গ্যাপ আছে। আমরা এটা জানি কিভাবে করতে হয়। কিভাবে করতে হয়, মানে বডিটাকে কল করব, বলবো এখানে যে মার্জিন 0 পিক্সেল,
মানে একটা বডির একটা মার্জিন দেওয়া থাকে, সেটাকে আমরা 0 পিক্সেল করে দিলাম, তাহলে এটা গ্যাপ ফিল আপ হয়ে গেল। So আমার মনে হয় যে এই হার্ডারের তুলনায় এই হার্ডারটা একটু মোটামুটি বড় হয়ে গেছে খুব বেশি, সো আমরা এটা চাইলে কমাই দিতে পারি। আসলে এটা মূলত এইভাবে একটু কম বেশি করে করে এবারে অ্যাপ্লাই করতে 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 একটা সময় জায়গা আনতে হয় আর কি। So এটা আবার ইয়ে যদি থাকতো, কি বলে যে পিএসটি ফাইল যদি থাকতো, ফটোশপের ফাইল থাকতো, তো ওইখানে ডিটেলস দেখে দেখে আমি বানিয়ে দিতে পারতাম, আমার কিন্তু ম্যানুয়ালি এতবার ট্রাই করতে হতো না। আচ্ছা, সো আমার হার্ডওয়্যার পার্ট শেষ। So এইবার আসি, এই হার্ডওয়্যার পার্টের ভিতর এখন কিন্তু আলাদা আলাদা সেকশন আছে। তো এখানে একটা অংশ, এখানে একটা অংশ, তো এটা আপনি সেকশন করে করতে পারেন, অথবা আমরা যে আগে ডিপ শিখছি ওই ডিপ ভাবে কিন্তু আমরা তৈরি করতে পারি। সো এখানে হেডারটা কিন্তু আমার মেইন পার্ট। হ্যাঁ, সো এটার ভিতরে যেহেতু এখন বাকিটা ইউজ করতেছি, মানে বাকিটা হচ্ছে চাইল্ড। তো চাইল্ড যেহেতু, চাইল্ডের জন্য হচ্ছে আমরা যে ক্লাস ইউজ করবো, তো কিভাবে বানাবো? ডট হেডার লোগো। এর ভিতরে যেহেতু লোগো আছে, আমি এরকম একটা ইয়ে মিনিং দিতে আছে, ট্যাবের বাটনে চাপ দিলেই অটোমেটিকলি এটা তৈরি হয়ে যাবে। তাহলে এই পার্টটা হচ্ছে লোগো রাখার জন্য। নেক্সট আমরা কি করব? আমরা এখানে আরেকটা ডিপ দিচ্ছি, এইভাবে মানে আগের মতো ডট কি বানাবো, এটা হচ্ছে হেডার ডিসক্রিপশন, হেডার টাইটেল, এরকম কিছু একটা দিব। হেডার টাইটেল, আচ্ছা হেডার টাইটেলই নাম দিলাম, এই নামে একটা তৈরি করলাম। তাহলে এখানে দুইটা ডিপ, একটা ডিপের ভিতরে আর দুইটা ডিপ। আমরা যে কাজটা করবো, মাদার ডিপ যদি কখনো সিলেকশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা আইডি সিলেক্টর ইউজ করবো। তো এখানে আইডি সিলেক্টর কেন ইউজ করলাম না? কারণ একটা ওয়েবসাইটে তো হেডার দুইটা থাকে না, একটা ওয়েবসাইটে হেডার পার্ট একটাই থাকে, সো এর জন্য হেডার দিয়েছিলাম একটাই। তো এরকম যদি হইতো যে হেডার আরো দুইটা লাগবে, এরকম যদি হইতো, তখন আমরা আইডি সিলেক্টর ইউজ করতাম। আচ্ছা, সো মাদার ডিপটা সর্বোচ্চ সবসময় আইডি সিলেক্টর হবে, আর এটার ভিতরে যে চাইল্ড গুলো থাকবে এগুলোর জন্য আপনি ক্লাস ইউজ করবেন। তাহলে এটা স্ট্রাকচারটা দেখে বোঝা যাবে কোনটা মাদার ডিপ, কোনগুলো হচ্ছে চাইল্ড ডিপ। তো এগুলো বিষয়। তো এখন আসি এই হেডার লোগো পার্ট নিয়ে আমরা কোড করি। এই হেডার পার্ট এখানে আসলাম। সো এটা তো যেহেতু ক্লাস, সো আমরা এখানে ইউজ করতে পারি কি, ডট ইউজ করতে পারি। সো এখানেও ভাইয়া একইভাবে। হ্যাঁ বলেন। ভাইয়া অনেকে দেখলাম যে প্রথমে স্টার দিয়ে মার্জিন 0 লেখে, পেডিং 0 লেখে, বক্স সাইজ, হ্যাঁ, বর্ডার বক্স, ওটা কি দিতে এগুলো হবে না উপরে? হ্যাঁ এটা দিয়ে দেওয়া ভালো। এটা কেন হেডারের দিতে হয় উপরে বলুন তো? বলতেছি, আরে স্টার দিয়ে লেখা, আরে ওই তো উপরে দেওয়া, এক জায়গায় দিলেই হয়, এক জায়গায় দিলেই হয়। এটা দিতে হবে এরকম কিছু না, এটা মানে কি সবকিছু, অল, যত ট্যাগ কিছু আছে, যত এলিমেন্ট ট্যাগ আছে সবগুলোর জন্য। এখন কি করতে চান? পেডিং দিবেন, দেন 0 পেডিং। দেয়, হুম, পেডিং 0 পিক্সেল। তারপর আর কি কি আছে ওই ক্ষেত্রে, যে মার্জিন, মার্জিন 0 পিক্সেল, হ্যাঁ এগুলো দিচ্ছেন, বক্স সাইজ, বর্ডার বক্স, 0 পিক্সেল। তারপর দিচ্ছেন বক্স হচ্ছে, সাইজ, বর্ডার বক্স। দেন যা যা আছে, যা যা জানেন সব দেন, বক্স সাইজিং, বর্ডার বক্স। আর কি দেওয়া যায়? আর কি না দিতে আছেন এতটুকুই বলেন? দেয় বেশিরভাগ, এগুলো হ্যাঁ, বলে, এগুলো দিলে বলে অটো নেয় না। আরে হ্যাঁ এটা দিলে কি হয়, যেমন হচ্ছে আমরা ইয়ে ক্ষেত্রে শিখছিলাম একটা ওই একটা ডিভের ভিতরে আমরা যখন H1 ট্যাগ দিছিলাম, তখন দুইটা ডিভ দিয়ে দুইটাতে H1 ট্যাগ দিছিলাম, তখন দেখা যাচ্ছে একটা ডিভ থেকে একটা ডিভের অটোমেটিকলি একটা গ্যাপ চলে আসছে। এটা কেন আসছিল? কারণ H1 এর একটা ডিফল্ট ইয়ে দেওয়া থাকতো, মার্জিন দেওয়া থাকতো। হ্যাঁ, সো এই প্রবলেম গুলা জন্য হইতো। তো তখন আমরা যখন এই স্টার আইকনটা ক্লিক করে, মানে অল সিলেকশন দিয়ে যখন আমরা এই কাজগুলা করি, তখন এখানে কি বলা আছে, অল, সবকিছু যেগুলা আগে থেকেই ডিফল্ট ভাবে পেডিং মার্জিন দেওয়া ছিল, সকল কিছু পেডিং, মার্জিং এবং বক্স সাইজিং, পেডিং মার্জিন 0 করে দাও, মার্জিন গুলো 0 করে দাও। তার মানে আগে অ্যামাউন্ট দেওয়া ছিল, এখন আর অ্যামাউন্ট থাকছে না। এবং বক্স সাইজিং কো বর্ডার বক্স করে দাও। তার মানে যেসব ইয়ের মধ্যে আমরা তো আলাদাভাবে বক্স সাইজিং বর্ডার বক্স ইউজ করছি, তো এখন হচ্ছে আমি আগে হচ্ছে এরকম করতাম যে এই ডিভের আমি বক্স সাইজিং বর্ডার বক্স করলাম, কিন্তু এখন কি হয়ে গেছে, আমি যতগুলা ডিভ ইউজ করব সকল ডিভের জন্য বা সকল ট্যাগের জন্য বক্স সাইজিং বর্ডার বক্স হয়ে গেছে, এই আর কি বিষয়টা। এটা দিয়ে গুড প্র্যাকটিস। আচ্ছা, হেডার লুকো এখানে ব্ল্যাক ব্ল্যাক অন্য কিছুতেই, ধরুন এটা দিয়ে দিলাম, হচ্ছে কেউ কিছু বলছেন? জি ভাইয়া বলছি, তাহলে তো এখন তো আর বডি ট্যাগ দরকার নাই ইউজ করা, মার্জিন 0 পিক্সেল দিয়েছেন হ্যাঁ যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ করবে, কাজ করবে, কাজ করবে, সেম কাজ করবে। কই গেল? এই যে সেম কাজ করছে। এটা কি হলো, একটা কোনো একটা ফল্ট হয়েছে, আমি দেখি। হেডারের পার্টের, আচ্ছা আমরা এখানে বক্স সাইজিং বর্ডার বক্সটা একটু উঠাই দিই তো।
প্রবলেমটা কোত্থেকে হলো? হেডার লোগো হচ্ছে এখানে ভাইয়া হেডারের মার্জিন পিক্সেল অটো এটা উঠাইয়া দিলে মনে হয় হইতে পারে। না 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 না, এটা থেকে না, মানে তাহলে অন্য কোথাও একটা কিছু করছি। আচ্ছা করতে করছে, আচ্ছা ঠিক আছে, এটা আমরা করতেছি, যেহেতু আসছে এটা ভেঙে দিই। হ্যাঁ, তো স্টার মার্ক দিয়েছিলাম, করে দিয়েছিলাম 0 পিক্সেল। তারপর হচ্ছে মার্জিনকেও কি করছিলাম, মার্জিনকেও আমরা 0 পিক্সেল জিরো করে দিয়েছিলাম। আর হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। বর্ডার, ঠিক আছে। ঠিক আছে, হয়তো আমরা অন্য কোনো একটা ভুল করছিলাম যার ফলে এই প্রবলেমটা হয়েছিল। আচ্ছা যাই হোক, তো এবার আসি আমরা হাজার লোগোকে নিয়ে কাজ করতে যাচ্ছি। তো হাজার লোগোর যেহেতু ক্লাস, আমরা ডট দিলাম। সো এটা কি করতে যাচ্ছি, হাইট হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, অন্য কিছু দিব। ও বুঝতে পারছি আসলে ঘটনাটা কি হয়েছে, এখন কি বুঝতে পারছি। বিষয়টা হচ্ছে আমরা হাইট হোয়াইট কিন্তু আগে চেঞ্জ করছিলাম না, বুঝছেন। সো এটার হাইট হোয়াইট আর এটা হাইট সেম হয়ে গেছে, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছিলাম হোয়াইট। তো ব্যাকগ্রাউন্ড কালারও নর্মালি ব্যাকগ্রাউন্ড বডি ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট, তো অদৃশ্য হয়ে গেছিল। এটা ছিল মেইন প্রবলেম, আর কিছু না। হোয়াইট, তো এখানে হোয়াইট তো আর আমি কমাই নেই। সো এখান থেকে হোয়াইট থেকে আমি 200 পিক্সেল করে দিলাম। এই যে এখানে চলে আসছে, এখন এর জন্য বুঝা যাচ্ছে। তো আমি একটা কাজ করি, বডির জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। তো এখানে কি ব্যাকগ্রাউন্ড কালারটা সাপোর্ট করবে না, এটা তো সবকিছুর জন্য হয়ে যাবে, তাই না? সো বডিটা একটা দিই, বডি, বডি ট্যাগ দিয়ে করতে হবে ভাইয়া। হ্যাঁ সেটাই বলছি। এখানে দিলে তো সকল কিছুর জন্য ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে সেম, এটাই ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন সিলভার কালার দিয়ে দিই। তো এখানে আসছে হোয়াইট কালারটা আসছে। So, আমরা যদি একটু খেয়াল করি, একটু মনে হয় কার্ভ হয়ে আছে, তাই না? বা আমরা যদি দুইটা ভাবে কাজ করতে পারি, ধরেন এখানে যদি লোগোটা দেই, এখানে যদি আমরা লোগোটা দিই, দুইটা ভাবে কাজ করা যায়। যে এই ডিভের ব্যাকগ্রাউন্ড হিসেবে আমরা দিতে পারি, এটা একটা বিষয়। আর একটা কাজ করা যায়, সেটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে এখানে দিয়ে দিতে পারি। দুইটা দুইটা ধরেন এখানে হাইটটাকে 180 করে দিলাম, না এই যে লোগোটা, যেটা লোগোটার 180 করে দিই। So, একটু ছোট হবে, হ্যাঁ একটু ছোট হবে, বা 70 করে দিই, 170 পিক্সেল, তাহলে আর একটু ছোট হবে। আচ্ছা হলো। তো এবার চাচ্ছি এটা একটু বাম দিক থেকে এবং উপর দিক থেকে একটু সরে আসবে। তো একটা ডিপ থেকে যেহেতু আরেকটা ডিপ সরে আসবে, তো আমরা প্রথমে এটাকে একটা ফ্লট দিয়ে নিই, না হলে ঝামেলা করবো। ফ্লট লেফট করে দিলাম, তার পজিশনটা শিওর হলো। এখন আমরা তাকে বলছি যে মার্জিন, মার্জিন বাম দিক উপর থেকে কাউন্ট হয়, তাই না? তো উপর থেকে বললাম যে 5 পিক্সেল সরে আসো। হ্যাঁ, আর ডান দিক থেকে তো সরার দরকার নাই, 0 পিক্সেল। ইয়ে করো যে, চাইলে আমরা ভাঙে ভাঙে লিখতে পারি, নিচে থেকে কতটুকু, নিচে থেকে ধরলাম যে 5 পিক্সেল, আর বাম থেকে কতটুকু সরে আসবে, বাম দিক থেকে 10 পিক্সেল সরে আসবে। কাজ কতটুকু হয়, হ্যাঁ যথাযথভাবে কাজ করছে। তো উপর থেকেও একটা কাজ করি, উপর থেকেও 10 পিক্সেল সরাইনি। তো উপরের কোডটা তো এখানে হয় মনে হয়, এখান থেকে হবে 10। যদি বাম দিক থেকে আরেকটু সরাতে চাই তো সেক্ষেত্রে করবো আর কি। আমরা এতটুকুই রাখছি আপাতত, ধরে নিলাম যে এখানে ভিতর হচ্ছে আমি কোডটা রাখবো। সো নেক্সট হচ্ছে এখানে ডিসক্রিপশন রাখা একটা জায়গা। আমরা এখানে দেখি এটা কাজটা শেষ করিনি, যদি কাজটা শেষ করে নিতে চাই প্রপারলি, তাহলে আমি দুইটা ভাবে কোড করতে পারি এখানে। হ্যাঁ, একটা হচ্ছে এখানে ইমেজ লিখতে পারি, যে এইচটিএমএল এর যে কোডটা ছিল, হ্যাঁ এইচআরসি ইকুয়াল টু ইমেজটা আমি এখানে বসাই দিতে পারি। সো আমরা এটা কোথায় রাখছি, ইমেজ ফোল্ডারের ভিতরে, দেন হচ্ছে লোগো নামে মনে একটা ইয়ে ছিল, ছিল না এরকম লোগো ডট এইচটিএমএল, তার মানে নামটা মনে ভুল করছি কোথাও। একটু খেয়াল করি আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতরে এটা আছে কিনা। ইমেজ ফোল্ডারের ভিতরে ব্যানার নামে ছিল। সো ভাইয়া হ্যাঁ, ইমেজে ডট স্ল্যাশ দিয়ে দেখা আগে। ডটটা অন্য কারণে দিতে হয়। তো ডট এর আগে ডট দিবেন,
ইয়া বেশি বাইরে রাখলে তাও তখন আমরা এটা দেখি। তো এখানে চলে আসছে কিন্তু এটা, হ্যাঁ যেমন হচ্ছে এটাকে কাভার করতে চাইলে ইমেজটাকে কল করেন, কল করেছে কাভার করেন, এটা একটা সিস্টেম, বা হাইড ওয়ার্ড দিয়ে দিয়ে আপনি কাজ করতে পারেন। তো এটা একটা শিখলাম। এটা হচ্ছে HTML সিস্টেমে আর কি যেটা। এখন এইখানে যদি আপনি এজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে চান সেটাও পসিবল। কিভাবে? এই যে হাইডার লোগোটা তো এখানে আছে, হাইডার নিয়ে তো আপনি এখানে এটা লিখছেনই। তো এখানে ব্যাকগ্রাউন্ড যদি দিয়ে দিই আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ দুইভাবে দেওয়া যায় ব্যাকগ্রাউন্ড ইমেজ। মানে দেখাচ্ছি এটা আসলে কখন কোন কাজে আপনি ইউজ করবেন এটা তো আমি শিওর না, এই জন্য দেখা যাচ্ছে সিঙ্গেল এর ভিতরে আমরা কি দিই ইমেজ স্ল্যাশ ব্যানার, এই যে ব্যানার চেপেছি। তো এবার দেখি এই যে এটা আসছে কিন্তু রিপিট হচ্ছে। তো রিপিটটা তো চাইলে আমরা বন্ধ করতে পারি, কিভাবে দিতাম আমরা বলেন তো কোডটা? ব্যাকগ্রাউন্ড রিপিট মনে হয় ছিল, নো রিপিট। নো রিপিট। আর চারদিক থেকে সমানভাবে আসার জন্য আমরা কি দিতাম ব্যাকগ্রাউন্ড সাইজ BACKGRO, যে ব্যাকগ্রাউন্ড BACKGRO ইভেন যে ব্যাকগ্রাউন্ড সাইজ দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিই। এই চারদিক থেকে কাভার আছে। তো এইভাবে দেওয়া যায় কিন্তু এটা ইয়ে হয়ে গেছে আর কি, জন্য এটা মানাচ্ছে না ভালো করে। আরেকটা দেখি তো, ওই যে আমরা 100% একটা শিখছিলাম না, এটা অ্যাপ্লাই করে দেখি। এখন 100% যেটা এটা একটু মোটামুটি ভালো লাগে। সিস্টেমটা কি বুঝতে পারছেন স্যার? দুইভাবে করা যায়, বা আপনি HTML এ লিখলে HTML টা ধরেও কোড করে সেম কোডটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, আর রিপ্লেসমেন্ট এখন আপনি যেভাবে খুশি করতে পারেন। তো চাইলে এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিতে পারি। ব্যাকগ্রাউন্ডটা আমি একটু পরে উঠাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা উঠায় দেখায় যে কেমন লাগে দেখছে। আপাতত এটা একটু পরে উঠাবো। ওইটা হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড, সরি ওই যে আমরা যে এখানে ছবিটা ছিল ওইটা তো এখানে ডাইরেক্ট করে ইয়ে করছি। তো এটা মূলত ইয়েই ছিল, এই যে আমরা যদি দেখাই এখানে একটা আলাদা ট্যাবে, এটা ব্যাকগ্রাউন্ডে হোয়াইট ছিল। হ্যাঁ যদি আমরা গ্রাফিক্সে এটাকে পিএনজি করে নিতাম তখন আর এই প্রবলেমটা হতো। যাই হোক এই যে এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রয়ে গেছে, তো যার জন্য হচ্ছে এটা ওই ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে আছে আর কি। তো এরকম একটা বিষয়। তো পরবর্তী পার্টটা আমরা আগাই, পার্টের লোগো পার্টটা শেষ। তো এখানে দিয়ে রাখা যে কথা না দিয়ে রাখা এখন একই বুঝাচ্ছে আর কি। তো যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আচ্ছা আমি রাখলাম, পরবর্তীতে আবার কালারগুলো উঠে দিই। তো এই গেল বিষয়টা। এখন আসি হাইডার টাইটেলের বিষয়টা। তো হাইডার টাইটেলটাও প্রায় কাছাকাছি। অনেকের ক্ষেত্রে যে কাজটা করে সকল স্ট্রাকচার আগে বানায় দেন হচ্ছে কোডিং বাকি যেগুলো ফিনিশিং করে। তো আমি একটু অন্যভাবে বোঝাই, কারণ যারা নতুন তাদের জন্য হচ্ছে একসাথে লেআউট বুঝে তারপর একটা একটা করে ঠিক করা এটা তাদের মাথার উপর দিয়ে যায়। তো আমি এর জন্য হচ্ছে ভেঙে ভেঙে পার্ট টু পার্ট করি, যাতে হচ্ছে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয়। কিন্তু যারা হচ্ছে প্রফেশনালি কাজ করে আগে হচ্ছে লেআউটটা তৈরি করে নেয়, যে লেআউটে কোথায় কোন ডিপ গুলা দিতে হবে এগুলা তৈরি করে নেয়, তারপর হচ্ছে একসাথে কোড করা শুরু করে। তো এটা অনেক অনেক টিউটোরিয়াল গুলো দেখতে পাবে কোডিং এর সিস্টেমটা। যাই হোক, সো আমি এখান থেকে যেগুলো নিচ্ছি হোয়াইট কালার ফ্লপ লেফট দিয়ে করি, তারপরে যা যা ইউজ করা করবো না। সো এটারও লাগবে না, আমি এটাকে যে 100 হোয়াইটটা একটু বেশি লাগবে আমার এখানে। হোয়াইটটা ধরেন আমি 400 পিক্সেল দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়ে থাক ফ্লট লেফট থাক, আগে দেখি এটা আসছে কিনা, পরে যা যা করার আমরা করবো। এটা আসছে কিন্তু আমরা চাচ্ছি এটা উপর থেকে নেমে আসবে। তো উপর থেকে এই যে কোড গুলা মার্জিনের যে কোডটা আছে এটা অ্যাপ্লাই করি, ফ্লট লেফট ইউজ না করলে এটা কিন্তু আবার কাজ করতে সমস্যা হয়। মার্জিন উপর থেকে 10 পিক্সেল রাখছি, ডান দিক থেকে দরকার নাই সরার, বাম দিক থেকে 5 পিক্সেল সরবে, হুম নিচের থেকেও 10 পিক্সেল সরবে। দেখি এটা কি হয়, তারপর হচ্ছে আমরা আমাদের মতো করে চেঞ্জ করবো। এটা আসছে কিন্তু ডিসক্রিপশনটা তো একটু বড় হবে, তো আমরা চাইলে এখানে হোয়াইটটাকে আরেকটু বৃদ্ধি করতে পারি। কোডিং করা এক একজনের স্টাইল এক এক রকম, আপনি এখন আপনার মতো করে আসলে কোড করবেন আর কি। হ্যাঁ এই হচ্ছে বিষয়। আমি ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি কিন্তু এই জন্য যার সাথে বোঝা সুবিধাতে, আমরা কিন্তু
কিন্তু আমরা রাখবো না, এটার মধ্যে করতে চাই জিনিসটা হচ্ছে আলাদা। তো এখানে চাইলে আমরা টপ থেকে একটু নামাতে পারি, টপ থেকে যেহেতু সাইজটা একটু আছে, এখন মোটামুটি মানে ভালোই লাগবে। সো ভিতরে হচ্ছে এখন কন্টেন্ট দিব। সো কন্টেন্টটা আবার লিখতে একটু ঝামেলা, সো আমি একটা কাজ করি, গুগল ট্রান্সলেটে চলে যাই, গুগল স্ল্যাশ ট্রান্সলেটর। আচ্ছা, জিনিসটা কি হবে, এটা হবে হচ্ছে হবিগঞ্জ, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, টিআইএস ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট বাস লিখে দিয়েছি, সরি, ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন হবে। আচ্ছা দিলাম। সো এটা বর্ণনা লিখতে হচ্ছে কোথায়, H1 এর ইয়ের ভিতরে। সো হেডার টাইটেলের ভিতরে গেলাম, এখানে H1 ট্যাগ বা H2 ট্যাগ দিলাম, H2 ট্যাগের ভিতরে বসাই দিলাম। তো কিভাবে বাংলা দিলে হচ্ছে বাংলাটা এখানে আসবে, সমস্যা নেই। সো আচ্ছা একসাথে অ্যাপ্লাই করি, H2 ট্যাগ শুরু, H2 ট্যাগ শেষ, এখানে হচ্ছে আবার বাংলাটা দিব। হ্যাঁ, সো বাংলাটা আমি একটু বাংলা করে নিই, বাংলা করতে শুরু হবে, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট টিআইএস, দেখি এভাবে আসে কিনা, টিআইএস টিআরআইসি ডিস্ট্রিক্ট, বানানটা ভুল হয়েছে নাকি, টিআরআইস ডিস্ট্রিক্ট। আচ্ছা আমি রেকর্ড একটু বন্ধ করে দিই শুরুতে, এখান থেকে বাংলা লেখাটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, সেভ করলাম, সেভ করে এখন দেখি যে আসলে অবস্থাটা কি অবস্থা দাঁড়াচ্ছে। লেখাটা আসছে, আপনি চাইলে এটাকে এখন কল করে আছে, এখন এটাকে আপনার মতো করে আপনি কাজ করতে পারেন। তো এটা চাইলে আপনি এটা ভিতরে ডিপ দিতে পারেন, পেনিং মার্জিন ইউজ করতে পারেন। হ্যাঁ, যেমন আমরা যদি চাই, যেমন হচ্ছে প্রথম কথা হচ্ছে এখানে যে যেহেতু এটা হেডার টাইটেল আছেই, প্রথম কথা হচ্ছে আপনি চাইলে হচ্ছে এখানে একটা ভাইয়া হ্যাঁ পেনিং দিয়ে দিতে পারেন। হ্যাঁ বলেন, এখানে আমার এখানে বাংলা সাপোর্ট করে না কেন? কি অ্যাপ দিয়েছেন যে আপনাদের ওই ক্লাসে একটা স্ট্রাকচার দেখাইছিলাম, ইউটিএফ, না না না, এটা দিই নাই। এটা দেন, এটা দিয়ে বাংলা লিখেন, সাপোর্ট করবে। ইউটিউব অ্যাপ না? হ্যাঁ ইউটিএফ8 এটা। পেডিং চারদিক থেকে 50 পিক্সেল দিয়ে দেখি কি অবস্থা হয়। এটা বেশি হয়ে গেছে কিনা, আর এটা একটু সময় নিয়ে আপনাদের একটু কাজগুলো করতে হবে আর কি। হ্যাঁ, তো এখন যদি আবার এটাকে টার্গেট করে কাজ করতে চাই, H2 চাইলে এখানে ক্লাস ধরেও কাজ করতে পারি, অথবা H2 যেহেতু এটাও H2 এটাও H2, তাহলে আমরা চাইলে এই যে হেডার টাইটেলের পর H2 টাকে কল করতে পারি। কিভাবে, কপি, টাইটেলের পরে হচ্ছে H2। তো H2 কি হবে, এটা ধরেন আমি একটু ফন্ট সাইজ যদি বাড়াতে চাই, এই কাজগুলো হচ্ছে আমরা এখানে করে নিতে পারি চাইলে। ফন্ট সাইজ কত করবো, ধরেন 25 পিক্সেল দিয়ে দেখি লেখা সাইজটা বৃদ্ধি পাইছে, বা এইভাবে হচ্ছে একটা একটা করে আরো 45 দিয়ে মনে হয় আরো বেশি হয়ে যাবে, বেশি হয়ে গেছে। সো 35 এনাফ, আই হোপ দ্যাট, না বেশি হচ্ছে, তো 30 কেমন হয়। আচ্ছা এইভাবে আর কি কম বেশি করতে হবে। তো এখানে পেডিংটা একটু বেশি হয়ে গেছে, এখানে আমরা পেডিং দিয়েছিলাম, তো পেডিংটাও একটু কমাই নিই, 40 করে দিই। হ্যাঁ, এইভাবে আর কি একটু সময় নিয়ে কাজ করতে হয়। তো এই একটা বিষয়। তো আমরা চাইলে এখন একটা কাজ করি, এখানে ব্যাকগ্রাউন্ড কালার তো দিছিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা উঠাই দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা এটা নিচ্ছি, কাট করে নিলাম। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার থাকছে না, এটা আছে আসলে, এই যে কালার লেখাটা কিন্তু আছে। তো ট্যাক্সের কালারও কালো,
ইয়ের কালারও কালো, এর জন্য হচ্ছে মূলত এরকম দেখাচ্ছে। আমরা একটা কাজ করবো যে মেইন হার্ডার যেটা নিয়েছিলাম, যে মেইন হার্ডার এটার কালারটা ব্ল্যাক এর পরিবর্তে আমি হোয়াইট করে দিচ্ছি, তাহলে জিনিসটা ম্যাচিং হয়ে যাবে। হ্যাঁ, এই যে এখন দেখতে মনে লাগছে। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা মানে যত কাজ করবে একটা সেকশনের ভিতরে প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা ডিপ দিয়ে আপনাকে কাজগুলো করতে হয়, তাহলে এইগুলো হচ্ছে কন্ট্রোল করতে সুবিধা হয়। হয়তো আমরা একটা ডিপের ভিতরে কিন্তু আমরা চাইলে করতে পারতাম, একটা ইমেজ দিয়ে একটা ডাইরেক্ট ট্যাক্স নিয়ে নিতে পারতাম, তারপর এটাকে মার্জিন পেডিং করে এভাবে কাজটা করতে পারতাম। কিন্তু এগুলো আসলে প্রফেশনাল হয় না। প্রফেশনাল হচ্ছে আপনার প্রত্যেকটা পার্ট এভাবে হচ্ছে আলাদা আলাদা ভাবে কাজগুলো করতে হয়। এবং এখানে আরেকটা কাজ করতে হবে, যেমন এখানে আমার কি কাজ শেষ হয়েছে, হার্ডওয়্যারের কাজ শেষ হয়েছে না, তো এগুলোকে কমেন্ট আউট করতে হবে। কিভাবে? এই যে আপনার হার্ডওয়্যারের কোডটা শুরু হয়েছে এখান থেকে, সো এইচটিএমএল এর কমেন্ট করার সিস্টেম আমরা জানি, যে এখানে লিখেন যে হার্ডওয়্যার পার্ট স্টার্ট, হ্যাঁ হার্ডওয়্যার পার্ট স্টার্ট, দেন হচ্ছে এখানে আসেন শেষ হয়েছে কোথায় হার্ডওয়্যার, এই যে হার্ডওয়্যার শুরু, হার্ডওয়্যারটা এখানে শেষ হয়েছে, দেন এখানেও কমেন্ট করে রাখি আমরা হার্ডওয়্যার পার্ট ইন্ট। এখন এগুলা কি, এগুলোর সাথে কিন্তু আপনি ইউজ টু, এগুলো এর আগেও কাজ করছেন, হ্যাঁ এমন না যে কাজ করেন নাই। সো হার্ডওয়্যারে সিএসএস এর কোড গুলো কোথা থেকে শুরু হয়েছে, এখান থেকে। সো এখানেও কমেন্ট করে রাখি আমরা, ইয়ে দিয়ে কি স্টার্ট দিই, তাই না, আবার স্টার দেন আবার স্ল্যাশ। সো এখান থেকে হেডার পার্ট সিএসএস, সো এখান থেকে হেডার পার্টের জন্য যত সিএসএস আছে এখানে আমরা কোড করছি, শেষ করছি কোথায়, এইখানে শেষ করছি। সো এখানে দিয়ে দিলাম হেডার পার্ট সিএসএস ইন্ট। সো এইভাবে কমেন্ট আউট করে রাখলে আমার পরবর্তীতে কোডের জিনিসগুলো হচ্ছে খুঁজে বের করতে আমার জন্য সুবিধা হবে। সো এই গেল হচ্ছে আমাদের হেডার পার্ট। একটু শর্ট করে ফেলি এটা সবকিছু না দেখে, তারপর হচ্ছে আমরা নেবের জন্য একটা পার্ট বানাই। সো নেবের জন্য পার্ট বানাইতে হলে নেব নামে তো ট্যাগ আছে, তাই না, হেডার ট্যাগ শুরু। আচ্ছা স্যার আপনারা কি বুঝতেছেন তো নাকি? জি বুঝতেছি ভাই। আচ্ছা ভাই আচ্ছা জি স্যার বুঝতেছি। মনে কম থাকে আর কি, ইউসের সমস্যা। হ্যাঁ ইয়ে তো কি ভাই বলছেন, বুঝি নাই। আমি কিছুই বুঝতেছি না। বুঝতেছি। আচ্ছা কে বুঝতেছে না, বাংলা ভাই? না ভাইয়া, ভাইয়া বুঝতেছি বলতেছি। আচ্ছা আচ্ছা মিরাজ ভাই মানে বলবো আর কি, বুঝতেছেন। আর আমি বুঝতেছি কোনটা কিভাবে কাজ করছে, কিন্তু কোড গুলা মনে থাকতেছে না আর কি, সিএসএস এর কোড গুলা। সিএসএস ওই অ্যাপ্লাই করে করে যেটা দরকার যখন ওইটা এইভাবে অ্যাপ্লাই করবে নাকি। সবাই তো কানে কানে কথা বলতেছে কেন? কিরকম? খুব ফিস ফিস শোনা যাচ্ছে। না আমরা তো ক্লিয়ার শুনতে, আমরা clear শুনতে পাচ্ছি। কিন্তু আহ, নেটওয়ার্ক অনেক প্রবলেম। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার আপনার কথা শোনা যাচ্ছে, ওনার কথার মধ্যে প্রবলেম আছে, সাউন্ডটাই শোনা যাচ্ছে না। আচ্ছা আমার ঠিক আছে। শোনা যাচ্ছে না? না আপনার ওই যে মাইক্রোফোনের সমস্যা, হ্যাঁ মাইক্রোফোনের সমস্যার জন্য এরকম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পার্টটা শেষ করবো, মানে নেভিগেশন মেনু যেটা বলি। সো নেব, নেবের ইয়ে শুরু হলো, ন্যাপ ট্যাগ শুরু। ন্যাপ ট্যাগটা কি এইভাবে ছিল, এইটা ছিল ন্যাপ নাকি? ন্যাপ ট্যাগটা কি ঠিক আছে? আচ্ছা ওকে, তাহলে ন্যাবে গেলাম হচ্ছে এখানে। সো এখানে একটু চাইলে আমরা কমেন্ট করে রাখতে পারি বা পরেও করতে পারি যে স্টার মার্ক অ্যাপ কোড স্টার্ট, দেন হচ্ছে अगेन স্টার মার্ক স্ল্যাশ। সো ন্যাপটা তো হচ্ছে ডাইরেক্ট, তো এখানে হ্যাশট্যাগ কিছু লাগতেছে না। সো আমরাও যে হাইড ওয়াইড গুলো একটু কপি করে আনি, তাহলে হচ্ছে একটু কোড থেকে বেঁচে যাব। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়। ন্যাবের হাইট 200 পিক্সেল, হোয়াইট 1200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ডটা হ্যাঁ হোয়াইটটা রাখবো কিনা, না একটু অন্য মার্জিন 0 পিক্সেল O2। সো এটা আসলে 100 না, এটা 50ই আশা করি হোক এনাফ। সো হয়ে গেল। সো এখানে হচ্ছে আমরা নেভিগেশন মেনুর যে কোড গুলো আছে না, ওই কোড গুলো হচ্ছে আমরা এখানে কপি করে রাখবো এখন। হ্যাঁ, সো এখন এটা আমি একটু পরে রাখছি, কারণ এখন কোড করতে গেলে আপনাদের মাথাটা একটু চক্কর মারতে পারে। তো এর জন্য হচ্ছে আমি এখানে স্ট্রাকচারটা লিখে রাখলাম, যেহেতু আমাদের গত ক্লাসে কোড করা আছে, ওই কোড গুলো এখানে এসে কপি পেস্ট মারা দিব। আচ্ছা, সো এই গেল বিষয়। এখন আসি হচ্ছে আমরা ধরেন স্লাইডারের জন্য একটা সেকশন বানাবো। তো স্লাইডারের জন্য স্লাইডার নামে তো কোনো ট্যাগ আছে?
স্লাইডার তো এটা ক্ষেত্রে আমরা কি ইউজ করব? সেকশন। তো একটা ওয়েবসাইটে সেকশন কি একটা থাকে না অনেকগুলো থাকে? অনেকগুলা। অনেকগুলো। অনেকগুলা তাহলে ভাইয়া। শুধু তো সেকশন দিলে হবে না, শুধু এখানে আমরা একটা সিলেক্টর লাগবে। তো সিলেক্টর দিয়ে আমরা বলে দিই এটা হচ্ছে স্লাইডারের জন্য, দি সেকশন ফর স্লাইডার, এস এল স্লাইডার বা স্লাইডার লিখে দিলাম এরকম, এরকম স্লাইডার পার্ট নাম। তো এখন আসি আমরা একটা কোড করি, যেহেতু এটা আইডি ইউজ করছি আমরা, সো এখানে অবশ্যই হ্যাশ সিম্বল দিতে হবে। ও এখানে একটা কাজ করি না, এটাকে ইন্ট করি নাই, নেপ কোড ইন্ট। তো স্লাইডার পার্টে কি কি হচ্ছে আমরা এখানে কোডগুলো চাইলে অ্যাপ্লাই করতে পারি আবার। হ্যাঁ, হাইট 50 পিক্সেল, ওয়াইড 1200 পিক্সেল, সেমই থাকতো, বাট হাইটটা অনেক হবে এখানে। হ্যাঁ, হাইটটা মিনিমাম হচ্ছে ধরেন 400 দিয়ে দিলাম, এটা দেখি কেমন লাগে পরে। তো এটাকে আমি আবার হোয়াইট বানাই দিচ্ছি। হ্যাঁ, মার্জিন 0 পিক্সেল ও 2, দেখি কি অবস্থা দাঁড়ায়। এই যে চলে আসছে, কিন্তু একটু বড়। তো 400 জায়গায় এটাকে হুম প্রয়োজন, নাও আই নিড দ্যাট, পারফেক্ট। আচ্ছা, হয়ে গেল এটা। তো এটা হচ্ছে আমি স্লাইডারের পার্ট আর কি। তো স্লাইডারে যত কোড আছে সবগুলো হচ্ছে আমরা এইখানে এই পার্ট। তো এটা আমরা একটু কমেন্ট আউট করে রাখি, হেডার পার্ট ইন্ট। সো এখানে বলবো হচ্ছে ন্যাব ন্যাব পার্ট স্টার্ট, আর হচ্ছে কি ন্যাব পার্টটা হচ্ছে আমরা এখানে ইন করছি, ন্যাব পার্ট ইন্ট। এখানে কি স্টার্ট করছি? স্লাইডার পার্ট স্টার্ট করছি। সো এখানে আমরা লিখে রাখি slider, SLIDR, slider part start, and again slider part int, slider partটাকে ইন করে দিচ্ছি এখানে, এই হচ্ছে বিষয়। সো স্লাইডার কাজ তো শেষ। এখন স্লাইডারের পরে হচ্ছে আমরা একটা এরিয়া বানাবো, আরেকটা সেকশন বানাবো, এরকম আর কি। এখানে তো 3টা দিয়ে করছি, আমরা 2টা দিয়ে করি, তাহলে আমার কাজগুলো একটু আরো ইজি হবে। তো এখানে একটা সেকশন বানাবো আবার নতুন করে। তো সেকশন ট্যাগ শুরু, সেকশন ট্যাগ শেষ। সো এখানে আমরা নতুন করে আরেকটা সেকশন বানাচ্ছি। হ্যাঁ, সো এই সেকশনের একটা আইডি দিই এটাকে আইডেন্টিফাই করার জন্য। এটার নাম দিয়েছি কন্টেন্ট কন্টেন্ট এরিয়া এরিয়া সেকশন, মানে মিনিংফুল যেটা নাম দেওয়া যায়, যত মিনিংফুল দেওয়া যায়। সো এটারও একটা কমেন্ট আউট করে দিই। এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়া পার্ট স্টার্ট। আর এখানে এটাকে ইন করে দিচ্ছি, এটাকে কপি করে দিলে তো আমার কাজটা একটু কমে, তাই না? সরি, কপি and paste content area part int. ওকে, সো কন্টেন্ট পার্ট এরিয়ার জন্য কি করব, আমরা একটা নির্দিষ্ট হাইড ওয়ার্ড দিতে পারি বা O2 দিয়ে করতে পারি, বাট বোঝার সুবিধার জন্য আমরা এখন একটু ইয়ে করে নেবো আর কি। তো এখানে কিন্তু কমেন্ট করি না যে স্লাইডার পার্টের কোড গুলা কোথায় রাখবো, এখানে কিন্তু কমেন্ট আউট করি নাই। তো এখানে কিন্তু স্লাইডার স্লাইডার আর কি, যেটা ঘুরে ফিরে লিখে আর কি, যেটা লিখে। সরি, আচ্ছা আমার কোডটাকে এখানে রাখি, পরে কপি পেস্ট করতে আমার জন্য সুবিধা হবে। এটা কপি এন্ড পেস্ট, এখানে হচ্ছে আমরা এটাকে ইন করে দিচ্ছি। ওকে, আচ্ছা, সো কন্টেন্ট এরিয়া কি ছিল? কন্টেন্ট এরিয়াটা যে আইডি, সো এখানে আমাকে অবশ্যই হ্যাশ সিম্বলটা দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। ওই যে হেড ওয়ার্ড তো আমাকে দিতে হবে, সো টোটাল কোডটাকে কপি করি, কপি এখানে হাইট মোটামুটি ভালোই, আমি আপাতত দিচ্ছি হচ্ছে ধরে নেন 450, কম বেশি করে একটা কাজ করবো। দেখি যে
20 তো এটা সাথে নির্দিষ্ট দেয় না, O2 দিয়ে রাখে, এটা আসলে টোটাল একটা আচ্ছা মাপজোকের বিষয় থাকে, তো আমি একটা এতটুকু নিলাম হবে। তো এটা কে কি বলে স্যার একটু বলেন তো কেউ? এই যে এখানে যে এই পার্ট গুলাকে কি বলা হয়, বামে এমন ডানে যে থাকে এটাকে কি বলা হয়? অ্যাসাইড। অ্যাসাইড, ইয়েস। সো আমরা এটাকে কন্টিনিউয়াস সেকশন, তো সো এখানে আমরা দুইটা পার্ট অ্যাসাইড ট্যাগ শেষ। আর একটা এরিয়া থাকবে ফর আর্টিকেল, আর্টিকেল ট্যাগ শুরু, আর্টিকেল ট্যাগ শেষ। সো এই অ্যাসাইড কে নিয়ে এখন আমরা প্রথমে একটু কোড করি। তো অ্যাসাইড কিন্তু একাধিক থাকতে পারে, হ্যাঁ, তো বাট আমাদের এখানে কিন্তু অ্যাসাইড একটাই। যদি লেফট রাইট দুইটা থাকতো তাহলে এটাকে আইডি দিয়ে হয়তো লেফট নাম দিতাম, আরেকটার জন্য রাইট নাম দিতাম। তো এখানে যেহেতু অ্যাসাইড আর একাধিক ইউজ করছি না, সো এখানে আইডি অ্যাসাইড কল করে ডাইরেক্ট কোড করার জন্য ট্রাই করছি। সো অ্যাসাইড এর হাইট ওয়াইড কতটুকু হবে এটা আমরা দিচ্ছি। সো অ্যাসাইড এর হাইট হচ্ছে 550, সেমই রাখি আমরা। ওয়াইডটা 1200 হবে না, ওয়াইডটা ধরেন এখান থেকে 400 করে দিলাম, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড কালারটা একটু তো চেঞ্জ আনতে হবে, আর আমরা এটা দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট করে দিই, এবং এটা একটা ফ্লট দিচ্ছি, ফ্লট লেফট, কারণ পাশাপাশি যেহেতু দুটা থাকবে। তো এবার দেখি যে এটা আসলো কিনা। পিঙ্ক কালার মনে হচ্ছে, হোয়াইটটা একটু বেশি হয়ে গেছে, তাই না? হোয়াইটটা একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে। তো 300 আই বাট তো শেষ। এখন চলে আসে আর্টিকেল। তো আর্টিকেল পার্টের বাকি কাজগুলো আমরা একটু শেষ করি। এই জায়গাটা একটু আচ্ছা কঠিন কি, এগুলো তো আপনি ইউজ করছেনই। আচ্ছা এখন একটু সবগুলা কোড একসাথে লিখতেছি, এই যা আর কিছু না। হাইট 550ই থাকলো, বাট ওয়াইড কিন্তু আমার এখানে প্রচুর আছে, তাহলে মোট হচ্ছে 1200, চলে গেল 300, তাহলে স্যার আর কত থাকতেছে? 900 থাকতেছে। সো আমরা এখানে লিখে দেই ওয়াইড হচ্ছে আমার 900, হ্যাঁ। এবং এটা ব্যাকগ্রাউন্ড লেফটে আছে, এবং কালার হিসেবে কি দেওয়া আছে, ইয়েলো দিচ্ছি। এখন এমনিতে একটা কালার দিচ্ছি, এখন কাজগুলো সেরে নিবো এটা। তো করি ফুটারটা, আচ্ছা ফুটারটা শেষ করি, আর একটাই তো করতে, তাই না? তো সেকশন কিন্তু এখানে শেষ, এই যে না পরে করেছে, নাহলে একটা ঝামেলা লাগে থাকবে। তো এটা তো একটা ডিপ, আর কিছুই না, একটা নর্মালি ডিপ। ডিপ দিয়ে হচ্ছে আমরা কাজটা সারবো। একটু কঠিন মনে হতে পারে অনেকের কাছে। আচ্ছা আমরা এখানে একটা ডিপ নিচ্ছি, যে ডিপ, তো ডিপটা ডিপ শুরু ডিপ শেষ। সো এটা যেহেতু একটা ইয়ের ভিতর আছে, সো আমরা এটাকে এজ এ ক্লাস দিব। সো এটা হচ্ছে ধরেন একটা মানুষের নাম দিব, তো তো এটা হচ্ছে প্রোফাইল টাইটেল, প্রোফাইল PROFIL প্রোফাইল, প্রোফাইল টাইটেল টাইটেল। সো কি করব, প্রোফাইল টাইটেলটা কি হবে আমরা একটু এখানে ডিসক্রাইব করি। সো এটা তো ক্লাস, একটা অন্য কালারটা এখন দিতে হবে, কি দেওয়া যায়? তো এরকম, আচ্ছা এই কালারটা দিই, একটু আনকমন আছে। হোয়াইট তো আর এখন এত হবে না, আমার মুড হোয়াইট যেহেতু 300 দিছি, এবং 300ই রাখবো, এবং হাইটটাও এত লাগবে না, 50 এনাফ। দেখি হচ্ছে, হয় নাই, কালার কি দুইটা সেম হয়ে গেল নাকি, না কোথাও কোনো ভুল করলাম? এটা আমরা দেখি কোথাও ভুল হয়েছে কিনা। এখানে সেম, এখন হয়েছে। প্রোফাইল টাইটেল
প্রোফাইল টাইটেল এখন দেখি আমরা ট্রাই করি এখন মানে কপি করলাম, কপিটা হয়েছে কিনা একটু কপি হয়েছে শিওর দ্যাট। সো এটার ভিতরে লেখাটা থাকবে, তো লেখাটা এই যে প্রোফাইল টাইটেল ঠিক আছে পি ট্যাগের ভিতর দিয়ে নিচ্ছি। তো এটা যদি আবার খেয়াল করি আসছে লেখাটা দেখি আমরা খেয়াল করে এই যে আসছে কিন্তু এই যে প্রোফাইল টাইটেলের আমরা একটা কোড লিখি টেক্সট লাইন সেন্টার, যেন লেখাগুলো সেন্টারে থাকে। হ্যাঁ লেখাগুলো সেন্টারে চলে আসছে, বাট এখন উপর থেকে একটু নিচে নামাতে হবে। হ্যাঁ সো এখন কি করা যেতে পারে, আমরা প্যারাগ্রাফ চেক করি, এটার ভিতরে আছে কে প্যারাগ্রাফ আছে। সো প্যারাগ্রাফে কি হবে, প্যারাগ্রাফে চাচ্ছি এটাকে একটা পেরিং দিব নাকি, হ্যাঁ পেরিং দিব। এটা পেরিং হবে থেকে উপর থেকে টপ কতটুকু হবে লাইক ধরেন 5 পিক্সেল, এটা কাজ করি কিনা, কাজ করছে, বা আমরা চাইলে এটাকে আরেকটু বেশি করতে পারি। 15 দিলে মনে বেশি হয়ে যাবে, আচ্ছা দেখি 15 কেমন লাগে। হ্যাঁ 15টা পারফেক্ট। চাইলে হচ্ছে এখন আমরা ফন্ট সাইজটাকে আছে আসলে আমি এইগুলাকে ওভারকাম করতে হবে। চলে আসলো। তো নেক্সট কি, এরপরে কাজটা হচ্ছে কি একটা আরেকটা ডিপ বানাবো যেখানে হচ্ছে ছবিটা আমার থাকবে। সো প্রোফাইল টাইটেলের বিষয়টা গেল, যে ডিপ শুরু ডিপ শেষ, মানে প্রোফাইল টাইটেলের কাজ শেষ। দেন হচ্ছে একটা যেখানে হচ্ছে ছবি থাকবে। সো ডিপটা শেষ। তো এই ডিপেরও আমরা একটা নাম দিই, সেটা হচ্ছে কি দিব, ক্লাস দিব, ক্লাস দিয়ে করবো অবশ্যই। প্রোফাইল পিকচার থাকবে। সো এটাকে আমরা নাম দিচ্ছি প্রোফাইল পিকচার, এটা নাম দিচ্ছি হচ্ছে প্রোফাইল পিকচার। সো এই প্রোফাইল পিকচার কে কার্য করে এখন একটু কোড দেখি, আবার যাই এখানে সেভ করা হয় না কিন্তু এই যে এখানে এইভাবে তাকে বুঝবেন যেটা সেভ করা হয়। সো প্রোফাইল পিকচার কি হবে, প্রোফাইল পিকচারে কি হবে যে এই যে কোডগুলা হাইড এতটুকু কতটুকু কি হবে। হ্যাঁ সো প্রোফাইল পিকচারটাকে হাইট তো আর এখানে 50 দিলে হবে না, মিনিমাম তো 150 দিতে হবে, 300 থাক, বাট এটাকে একটু হোয়াইট কালার করে দিই। কালার কিন্তু একটাও লাগবে না, জাস্ট আমার এই স্ট্রাকচার গুলো হচ্ছে কিনা জাস্ট এইগুলাকে আইডেন্টিফাই হতে পারে। 3000 দিয়ে দিছে আমার। এই যে এখন HTML ফর্ম না CSS ফর্মে দেখবেন ব্যাকগ্রাউন্ড। ভাইয়া ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেন। GROUNT ব্যাকগ্রাউন্ড ইমেজ URL কোলন। ও এটা তো কোন ছবি নেই আমার কাছে, সো ছবি একটু ডাউনলোড করতে হবে। একটা ছবি দেখি, হ্যাঁ এখান থেকে একটা ওনার ছবিটা দিয়ে দিই। এটার ভিতরে দিয়ে দিচ্ছি, ছবির নামটা ওকে। সো এবার ট্রাই করি আমরা ইনসিডেন্ট জেপিজি। আসছে কিন্তু ওই যে প্রবলেমটা যে হয় এটার জন্য এটা হচ্ছে না।
So, আমাদের কিছু কিছু কোড ছিল ব্যাকগ্রাউন্ড Time 100%. রিপিট দুইটা নো রিপিট আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ কাবো দেখি তো কাবা দিয়ে আগে ভালো লাগে কিনা, না হলে 100%। হ্যাঁ কাবার মোটামুটি ভালোই লাগছে। 100% দিয়ে দেখি কেমন লাগে। 100% and again 100%। উপর নিচে বামে ডান। না 100% আমার মনে ভালো লাগছে। হ্যাঁ সো এটা চাইতে এটা বেটার। তো নিচে আবার একটা ইয়ে করতে হবে। সো নিচেরটা আর উপরেরটা প্রায় কাছাকাছি। যাই হোক আমরা একটা টেকনিক করি। তো প্রোফাইল পিকচার এটা শেষ। সো এটা একটু নাও রাখতে পারি। সো এটা নিয়ে এখন আরেকটা ডিপ বানাবো, মানে ক্লাস বানাবো। ক্লাসে কি নাম দিতে পারি, যে প্রোফাইল টাইটেল দিছে, তো এখন দিব প্রোফাইল নেম। ফাইল নেম নামে একটা ক্লাস বানালাম। সো প্রোফাইল নেমের ঘটনা কি হবে এবার আসি আমরা। সো ডট প্রোফাইল নেম, সেকেন্ড ব্রেকের শুরু, সেকেন্ড ব্রেক শেষ। সো এটাকে কি করা যায়, যে একটু আমরা এই যে এরকম হাইড ওয়ার্ড দিলেই তো হচ্ছে, হ্যাঁ আমার মনে হয় এটাই কভার হয়ে যাবে। ট্যাক্সেল এন্ড সেন্টার এটাও কাজে লাগবে। আমরা তো চাবোই যে এটা কোনো সেন্টার পজিশনে থাকে। তো কালার আমরা না দিতে পারি, বিষয়টা হচ্ছে আলাদা। কিন্তু এটা কাজ হচ্ছে কিনা, এই যে আসছে কিন্তু। হ্যাঁ সো কালারটা হয়তো বা আমরা নাই রাখতে পারি, এটা হচ্ছে আলাদা বিষয়। সো এখানে একটা নাম দরকার, নামটা কপি করে দিলাম এখান থেকে। সো এটা পরিপূর্ণভাবে হচ্ছে প্যারাগ্রাফটা দিয়ে আমরা করব। আমার মনে হয় না যে এটাকে আর কোন কোড করতে হবে। সো পিটেক শুরু, পিটেক শেষ, ঠিক আছে। সো এবার দেখি যে এটা আসছে কিনা। হ্যাঁ এটা আসছে, বাট হচ্ছে আমাদের কি করতে হবে, একটু নিচে নামে আনতে হবে। হ্যাঁ সো এটাকে আমরা চাইলে এখানেও করতে পারি, অথবা ডাইরেক্ট এখানে যে স্টাইল প্রপার্টি ইউজ করে কিন্তু আমরা কাজটা সেরে নিতে পারি। এগুলো আমরা জানি। কি করছিলাম, পেডিং দিছিলাম, পেডিং টপ কতটুকু দিছিলাম স্যার আগে, আচ্ছা 5 পিক্সেল দিয়ে দিকে। হ্যাঁ মোটামুটি ভালোই লাগছে। তো এইভাবে হচ্ছে আমরা কাজটা করতে পারি। এবং খেয়াল করি যে এখানে কিন্তু নিচে এই যে সেম টু সেম ভাবে কিন্তু আরেকটা আছে, সেম টু সেম ভাবে একটা আছে, তবে এখানে একটু গ্যাপ হবে হতে পারে। বা আমরা যদি এখানে কালারটা উঠাই দিই, যদি আমরা এখান থেকে কালারটা উঠাই দিই, যে এটার জন্য যে কালারটা আছে, এই যে এখানে কিন্তু একটা কালার আছে, আমি যদি হয়তো বা কালারটা উঠাই দিই, তখন হয়তো বা এই জিনিসটা বোঝা যাবে। তো কি করলাম আবার, তো তখন হয়তো বা এই গ্যাপটা বোঝা যাবে। সেভ করি। তো একটা জিনিস খেয়াল করেন যে এখানে যে পার্টটা, এই যে এখানে একটা টাইটেল, ডিপ, ছবি এবং এইটা, এবং নিচের যে পার্টটা এইটা এবং এইটা এবং এইটা, দুটো কিন্তু সেমই। এরকম যখন আমরা সেম টু সেম পাবো, তখন কিন্তু আমরা একটা চাইলে কাজ করতে পারি। কিভাবে বলি সিস্টেমটা, যে লেআউটটা কোথায় আছে দেখেন, এই যে আমরা এই যে অ্যাসাইড, তাহলে অ্যাসাইড এর এই অংশটা যদি আমি একটা কমেন্ট আউট করি, দেখেন সুবিধাটা কি হয়, কমেন্ট করলে লাভ কি, ঠিক আছে। যেমন হচ্ছে প্রোফাইল ডিটেলস, এভাবে লিখুন প্রোফাইল ডিটেলস। প্রোফাইল ডিটেলসটা শুরু হয়েছে কোত্থেকে, প্রোফাইল ডিটেলসটা শুরু এইখান থেকে, প্রোফাইল ডিটেলসটা শুরু হয়েছে আমার এখান থেকে, এটাকে শেষ করছি কোথায়, যে এখানে আমরা যদি খেয়াল করি ডিভাইডি ক্লাস, কোথায় কি করলাম, না এখানে লিখছি ভুল মনে। প্রোফাইল ডিটেলসটা এইখানে না, যে এসআই শুরু, এসআই শেষ, দেখুন এখান থেকে এটা শুরু হয়েছে প্রোফাইল টাইটেল, এসআই শুরু এসআই শেষ, তার মানে হচ্ছে এইখানেই অংশে কিন্তু আমার প্রোফাইলটা শেষ হচ্ছে। প্রোফাইল ডিটেলসটা ইন হয়েছে হচ্ছে এই জায়গায়। স্যার একটু খেয়াল করুন বিষয়টা, এই এতটুকুর অংশেই তো আমার এইটুকু শুরু হয়েছে, তাই না, এই যে টোটাল পার্টটা আমি করলাম। হ্যাঁ এই জিনিসটাই তো আমার বারবার রিটার্ন হচ্ছে নাকি। সো এখান থেকে এখান পর্যন্ত যতটুকু কাজ করছি, যতটুকু কোড লেখা হয়েছে, এটাকে যদি কপি করে পেস্ট করে দিয়ে, তাহলে তো আমার নিচের অংশটা হয়ে যাচ্ছে। কিভাবে দেখেন, এই যে এখানে প্রোফাইল ডিটেলসটা শুরু হয়েছে কোত্থেকে, এই যে এখান থেকে, শেষ হয়েছে কোথায়, এই জায়গায়। তো এই যে এখান থেকে শুরু হয়েছে, এখানে শেষ। সো আমি কি করতেছি একটু খেয়াল করেন, জাস্ট এটাকে আবার কপি করলাম, এই প্রোফাইল ডিটেলস এর অংশটাকেই কপি করলাম, কপি করে জাস্ট পেস্ট, ঠিক আছে। সো এটার নাম দিয়ে দিলাম প্রোফাইল ডিটেলস 2।
আর এটা দিয়ে দিলাম প্রোফাইল ডিটেলস 1, জাস্ট এইটুকু। এখন দেখেন তো সেম টু সেম হয়ে গেছে কিনা, এই যে একদম সেম টু সেম। এখন হাইটটা আমাকে বাড়াতে হবে, হাইটটা বাড়ালে ওই পার্টটাও হয়ে যাবে, সমস্যা নেই। এটা সেম টু সেম কিন্তু হয়ে গেছে। কথাটাকে স্যার বুঝতে পারছি? কারণ এই জায়গাটা এই প্রবলেমটা হচ্ছে, আমরা এটার ক্ষেত্রে আমরা যে কাজটা করি সবসময়, হয়তো আমরা একটা দিয়ে রাখছিলাম কোথায় ইয়েটা কোথায় প্রোফাইল পিক, এই যে এখন খুব আমার একটু কষ্ট হচ্ছে কারণ ইয়েটা দিই না, যে এখন হাইটটাকে 550-এর জায়গায় আমি যদি এখানে O2 দিয়ে দিই, তাহলে কিন্তু আমাকে আর বারবার খোঁজা লাগতেছে না যে কতটুকু দিতে হবে, কি করতে হবে। ওইটা তো আলাদাভাবে আবার কোড করা আছে, এই জন্য একটু ঝামেলা আছে। তো এখানে ধরেন 500 তো অ্যাসাইড, তো অ্যাসাইডে এইটাকে বৃদ্ধি করি আমরা। ধরেন আমি যদি এটাকে হাইটটাকে O2 করবো কিনা, O2 করে যদি দিই, বা না হলে আমরা ইয়ে করে দেবো যদি কাজ না করে। হ্যাঁ, যে পাচ্ছে একটা কাজ করি, পুট করে নাম্বারটা আমি আসলে বসাই দিই, ওইটাই বেটার হবে আপাতত। ধরেন এসআইটাকে আমি বলে দিলাম যে এটা হবে 750 করে দিলাম, আর্টিকেলটাকেও 750 করে দিলাম। এই যে বৃদ্ধি পাচ্ছে, তো আর একটু বৃদ্ধি করতে হবে। সো এটাকে ধরেন যদি আমি 800 করে দিই, 850 কেমন লাগে দেখি। বেশি হয়ে গেছে। তো এভাবে হচ্ছে একটু কম করে করে দেখতে হয় আর কি। 820, এটাকে 820 করে দেখি। বেশি হয়ে গেছে না? সো আমরা এবার 800 অ্যাপ্লাই করে দেখি। 800, আচ্ছা এখানে again 800, মোটামুটি ভালোই লাগছে মনে হচ্ছে। তো এইভাবে হচ্ছে একটা একটা করে অ্যাপ্লাই করতে হবে আর কি। সো এই বিষয়টা এখন দেখেন, আপনার কিন্তু এখন এলোমেলো লাগবে। কেন এলোমেলো লাগবে? কারণ হচ্ছে আমরা এই জিনিসগুলোকে মাঝখানে কমেন্ট আউট করছিলাম না, এর জন্য হচ্ছে আপনার কাছে এই জিনিসটা এলোমেলো লাগবে। তো একটু খেয়াল করি, ন্যাপ পার্ট আমরা এখান থেকে শুরু করছিলাম, যে ন্যাপ পার্টটা হচ্ছে ইন্ডেক্স এখানে, স্লাইডের পার্ট শুরু হয়েছে এখানে, স্লাইডের পার্টটা হচ্ছে আমার ইন্ডেক্স এখানে, কন্টেন্ট এরিয়াটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে, তাই না? তো কন্টেন্ট এরিয়ার এখানে একটা সেকশন আছে, যে কন্টেন্ট এরিয়া সেকশন, এই হচ্ছে আমার এসআই। তাহলে এসআইটা শুরু হয়েছে কোথায়? এসআইটা শুরু হয়েছে যেখানে, যে এসআইটা হচ্ছে এখানে শেষ। তো এখানে কমেন্ট আউট করে রাখতে পারে। তো এসআই ইন্ট, এবার যদি আমরা কমেন্ট আউট করে রাখি যে এসআইট এসআইট পার্ট ইন্ট, এগুলো কমেন্ট করে রাখতে হয় এই জন্য, কারণ এগুলো খুঁজে বের করতে আমাদের জন্য সুবিধা হয়। তারপরে এখানে ছিল আর্টিকেল পার্ট। তো এখন হচ্ছে আর্টিকেলের বিষয়টা, এখন হচ্ছে আমরা এখানে আর্টিকেল গুলো দিব। সো আর্টিকেলটা এই যে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে লার্ন ইফ সাবমিট দিয়ে আমি ইয়েগুলো দিয়ে দিলাম, ট্যাক্স কিছু দিয়ে দিলাম, টুগল ওয়ার্ড র্যাপ, হ্যাঁ, সেভ। এটার ভিতরে কন্টেন্ট গুলো দিচ্ছি। তো এখন কন্টেন্ট গুলো কিন্তু এই যে একদম লেগে লেগে আছে। তো এটাকে চাইলে আমরা কি করতে পারি বলেন তো? এই প্রবলেমটা আমরা কিভাবে রোধ করতে পারি? এই যে লেগে আছে, তো এটা কিভাবে করতে পারি বলেন? পেডিং এর মাধ্যমে। পেডিং এর মাধ্যমে। সো কাকে পেডিং দিব? আর্টিকেলকে। সো আর্টিকেলটা কোথায় আছে? এই যে আর্টিকেল পেয়ে গেছে, এখানে দিব হচ্ছে পেডিং। পেডিংটা কতটুকু? ধরেন চারদিক থেকে যে 50 পিক্সেল মনে হয় বেশি হয়ে যাবে মনে হয়। আচ্ছা দেখি, 50 পিক্সেল একটু বেশি হয়ে গেছে। আই হোপ 10 পিক্সেল বেস্ট এটার জন্য। এই যে এখন মোটামুটি ভালোই লাগছে। এবার হচ্ছে আপনি আপনার আর্টিকেলের কন্টেন্টের পরিমাণ আস্তে আস্তে বাড়ান, এবং যা যা করা যায় সবগুলো এখন অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখান থেকে কন্টেন্ট একটু বাড়াই দিচ্ছি। তো কপি করলাম, এখানে একটু পেস্ট করে দিচ্ছি, আবার পেস্ট করলাম। তো মেন কথা হচ্ছে এভাবে কন্টেন্টের পরিমাণ বাড়ালে এটা বাড়তে থাকবে। টেক্সটের সাইজ বাড়ান, টেক্সটের সাইজটা আমরা চাইলে বাড়াতে পারি। আমি এখানে যদি কোড করে দিই স্টাইল, ফন্ট কি করতে পারি, ফন্ট সাইজ, তাই তো? ফন্ট সাইজ ধরেন করে দিলাম হচ্ছে 20 পিক্সেল। আপনার পছন্দ মতো করে আপনি এগুলা করুন। সো প্রায় শেষ। ফন্ট ফ্যামিলি দিবেন না? গুগলের কিন্তু ফন্ট ফ্যামিলি আপনাদের দেখায় না, এই সুযোগে দেখা দিব? অটোই তো সাজেস্ট করে। জি ভাই দেখান, গুগল কিভাবে কানেক্ট করা যায়। গুগলের ফন্ট ফ্যামিলিটা আমি দেখাইনি।
আপনি লিখেন গুগল ফন্ট লিখে সার্চ দেন। এটা ভাবছিলাম আলাদা ভিডিও করে দিব আপনাদের, সো দিয়ে দিই। যে গুগল ফন্টে আসি। আলাদা করে বানাই দেন পরে। আচ্ছা, এটা মনে হয় পরে দিলে কোনো সুবিধা হবে, তাই নাহলে অনেকে একটু ঝামেলা হবে। জি ভাইয়া পরে যে এটা পরে দিই, এটা কোনো সুবিধা হবে। তো আমরা বাকি কি রয়ে গেল, ফুটার পার্টটা বাকি রয়ে গেছে, তাই না? সো ফুটার পার্টে আসি। আর্টিকেল শুরু, আর্টিকেল শেষ, মানে সেকশনটা শেষ, তাই তো? সেকশনে কন্টেন্ট এরিয়া পার্টও শেষ এখানে। নেক্সট আমরা করতেছি আজ ফুটার পার্ট। তো ফুটার কিন্তু একটা আছে, ফুটার ট্যাগে আছে যে ফুটার বানানটা এখানে ভুল লিখছি, এফটা বলবো, ঠিক আছে। তো ফুটার ট্যাগ শুরু, ফুটার ট্যাগটা শেষ করলাম। তো ফুটার ট্যাগটা ইন হচ্ছে এখানে, ফুটার পার্ট স্টার্ট। আচ্ছা, এখন ফুটার পার্ট কে কি করব? ফুটার পার্টে এখানে এটা সিম্পলি করে আমি দেখাই দিচ্ছি, জাস্ট ফুটারে আলাদা আলাদা ডিপ করে করে আবার কাজ করা যায় চাইলে। ফুটার পার্টে এখানে ধরেন হাইড ওয়ার্ড যেগুলো আমরা ইউজ করি, একটা হাইড এটা 300 থাকবে না, যেহেতু আমি টোটালটা নিয়ে যাচ্ছি, সো এটাকে দিয়ে দিলাম 1200 পিক্সেল। আর এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার, CKGROUND ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দিলাম যা। হ্যাঁ, এবং অবশ্যই এটা মাঝখানে থাকবে, সো এটাকে আমি দিয়ে দিচ্ছি মার্জিন 0 পিক্সেল O2। হ্যাঁ, 0 পিক্সেল O2 করে দিলাম, সেভ করে দিলাম। ওকে, তো এবার দেখি যে ফুটের অংশটা আসলো কিনা। না, আসে নাই। তো এখানে কোন একটা ভুল করছি, মানে এখানে ডট দিয়ে দিছিলাম, এটা আমার ভুল। ডট দিছিলাম, তাই তো? আচ্ছা, উঠাই দিলাম। এবারও আসলো না, কাহিনী কি তো দেখি আমরা। ও, এখানে সেভ হয় না, এই যে এখনো সেভ হয়নি, সেভ হয়নি। এইবার আশা করি কাজ করার কথা, তো এবার ট্রাই করি। কি ব্যাপার, কোন একটা মানে হ্যাং করছে মনে হচ্ছে। ফুটার টেক শুরু, ফুটার টেক শেষ। ফুটারের হাইট দিলাম 50 পিক্সেল, ওয়াইড দিলাম 1200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ব্ল্যাক, মার্জিন 0 পিক্সেল। তাহলে কাজ করবে না কেন? এখন কাজ করবে, যে এতক্ষণ ধরে এটা হ্যাং করছিল আমার মনে হচ্ছে আর কি। না, ফার্স্ট রাউন্ড কি হতে পারে এখানে? আচ্ছা, আমরা একটা কাজ করি তাহলে, ফুটারের পরিবর্তে দেখি তো ডিপ দিয়ে কাজ করি কিনা। আর একটা সেকশন নেই, সেকশন আইডি ইকুয়াল টু ফুটার। ফুটার পার্ট তো কাজ করার কথা না, কাজ করার তো কোনো কারণই দেখছি না। অবশ্যই অবশ্যই কাজ করার কথা। কি দিলাম, আইডি দিছি না? হ্যাঁ, আইডি দিছি, সো না, কাজ করার তো কোনো কারণই দেখতেছি। সো আইডি যেহেতু হ্যাশ ফুটার, না তাহলে স্যার এটা অন্য কোথাও একটা ভুল হচ্ছে মনে হচ্ছে। কোথাও কি কোনো ভুল করলাম? কোনো ডিপ টিপে কোনো ভুল হয়েছে? সেকশন এখানে শেষ, ফুটার পার শুরু, ফুটার পার ইন। আচ্ছা, একটু স্টপ করে দিই ভিডিওটা। এখানে প্রবলেমটা যে আমি এখানে কন্টেন্ট এরিয়া সেকশনটা O2 দিছিলাম, যার ফলে ওই হাইটটা পাচ্ছিল না। তো বাকিগুলো যেহেতু 800 পিক্সেল দিয়ে দিচ্ছি, 800 পিক্সেল, এই জন্য এটাকে 800 পিক্সেল দিয়ে দিচ্ছি। তো এইবার কিন্তু আবার কাজ করতেছে, ঠিক আছে? তো এখানে একটা মিস্টেক হয়ে গেছিল। ভাইয়া তো এখন ডাইরেক্ট ফুটার ট্যাগ দিয়ে দেখান তো। হ্যাঁ, কাজ করবে, কনফার্ম কাজ করবে। ফুটার ট্যাগ, ফুটার ট্যাগ কনফার্ম কাজ করবে, আমি শিওর।
যে ফুটারটা কাজ করবে আমি শিওর। এই যে কাজ করতেছে, কাজ করবে। দেন হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে, বা এটা যদি আলাদা আলাদা পার্ট করতে চান, আমার ভালো লাগতেছে না আলাদা আলাদা ডিপ করতে, তো চাইলে হচ্ছে আমরা এগুলোকে আলাদা পার্ট করতে পারি। যে এখানে যে দুইটা ছিল, সাইডটা একটু লোড হয়েছে, আমি দেখাচ্ছি। এই যে এখানে যে লেখাগুলো ছিল দুইটা পার্ট করতে পারেন, হচ্ছে বাম দিক, মানে বাম দিকে একটা ডিপ, ডান দিকে একটা ডিপ, লেফট রাইট। রাইট দিকে ডিপে হচ্ছে আপনার এই আইকন গুলা থাকবে। আপনার দুইটা জিনিস দেখানো বাকি হয়েছে, ফন্ট অপশন থেকে এই আইকন গুলা কিভাবে ইউজ করতে হয় এটা একটা বিষয়, আর হচ্ছে গুগল ফন্ট, এই দুইটা জিনিস আমি দেখাই দিব। বাট আজকে আর এটাতে ধরছি না, দুইটা ধরলে একসাথে মাথা ঘুরবে। তো এখানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে এই লেখাটা দিয়ে শেয়ার দিই। দুইটা দরকার নেই, আপনি শুধু গুগল ফোনটা দেখলেন। হ্যাঁ, চেষ্টা করবো, দেখি এটা আমি কভার করতে পারি। So, এখানে পি ট্যাগের ভিতরে দিয়ে আমি জাস্ট হচ্ছে নর্মালি দেখা দিচ্ছি। সো পি ট্যাগের ভিতরে আর কিছু কাজ করি, স্টাইল প্রপার্টি ইউজ করে, বা হচ্ছে আলাদাও করতে পারতাম, জাস্ট এখানে কাজটা সারতেছে। কালারটাকে হোয়াইট করে দিলাম। হ্যাঁ, আর হচ্ছে একটা কাজ করা যায়, পেডিং যদি দেই, ডাবল টি আছে পেডিং, পেডিং টপ থেকে মনে হয় দরকার আছে, না হলে মনে হয় ভালো লাগবে না দেখতে। পেডিং টপ 10 পিক্সেল। এই যে চলে আসছে, তাহলে তো বাম দিক থেকেও সরা দরকার, বা যদি এটাকে ডাইরেক্ট মাঝখানে আনতে চাই, তো ডাইরেক্ট একটা কাজ করি, যেহেতু এখানে ফুটার ইয়ে আছে, এটাকে মাঝখানে দিয়ে যে টেক্সট অ্যালাইন সেন্টার সেভ করে দিলাম। ঠিক আছে, সো সেন্টারে চলে আসলো। তো এটাকে আরো চাইলে আরো অনেক ভাবেই কাজগুলো করা যেতে পারে। তো এখন আমাদের কি বাকি রয়ে গেল? এখন আমাদের বাকি আছে হচ্ছে নেভিগেশন মেনু আর হচ্ছে স্লাইড বার, তাই তো? আচ্ছা, এখন বলেন একটু রেস্ট নিবেন?